আমরা অনেকগুলো টপিকসই শিখবো যেটা আমরা ক্লাসে দেখেছিলাম, কিন্তু আমরা আজকে যেটা করব, আমরা ফার্স্ট যে ক্লাসটি শুরু করব ক্যানভা ডিজাইন দিয়ে। কারণ ক্যানভা হচ্ছে এমন একটা সফটওয়্যার বা এমন একটা টুলস। এই ক্যানভা সফটওয়্যারটা আপনার সফটওয়্যারও বলতে পারি, এটাকে আমরা টুলসও বলতে পারি। এটা আপনার প্রতিটা ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। আপনি ফ্রিল্যান্সার হন, আপনি ডিজিটাল মার্কেটার হন, গ্রাফিক ডিজাইনার হন, অথবা আপনি হাউসের যে কোনো প্রফেশনে থাকেন বর্তমানে, নিজের সার্ভিস, প্রোডাক্ট রিপ্রেজেন্ট করতে গেলে অবশ্যই ক্যানভা ডিজাইনটা আপনার প্রয়োজন হবে। তো আমরা কিন্তু আসলে গ্রাফিক ডিজাইনার না। আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা যে কোনো প্রফেশনে যদি থাকি, ইভেন গ্রাফিক ডিজাইনারদেরও ক্যানভার হেল্প নিতে হয়। তো আমরা ক্যানভাটা শিখবো শুধুমাত্র আমাদের ডিজাইনটাকে যেন আমরা ইজি করে তুলতে পারি। এই জন্য হচ্ছে মূলত ক্যানভাটা শেখা। তো আমাদের এখন জানতে হবে যে হোয়াট ইজ ক্যানভা। ক্যানভা হচ্ছে মূলত একটা ডিজাইন করার টুলস, বা আমরা এটাকে সফটওয়্যার বলতে পারি। এটা ব্যবহার করে আমরা লোগো তৈরি করব, আমরা পোস্টার তৈরি করব, এবং আমরা এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমরা ব্যানার তৈরি করব। ঠিক আছে, আমরা যদি একটু ক্যানভাটা দেখি তাহলে আমরা ক্যানভাটা বুঝতে পারবো যে আসলে এটা কি। আমি canva.com এ যাই, ক্যানভা। তো এটা হচ্ছে একটা অনলাইন সফটওয়্যার, অনলাইন বেজ। সো এটা দিয়ে আপনি অল কাইন্ড অফ ডিজাইন, এমন কোনো ডিজাইন নাই যে করা যায় না। আমরা একটু যদি দেখি, ডিজাইনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন একটা অপশন আছে। ডিজাইনে ক্লিক করলাম, ডিজিটাল ডিজাইন, প্রিন্ট ডিজাইন। আমরা ডিজিটাল ডিজাইনে ক্লিক করলে এখানে শিট তৈরি করা যাচ্ছে, ডক তৈরি করা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যাচ্ছে। আমাদের কাজের প্রয়োজনে আমরা শিখে নিব ক্যানভা, যেন আমরা আমাদের কাজকে খুব ইজি করে নিতে পারি। তো ক্যানভা দিয়ে কাজ করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ক্যানভার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েটার অপশনটা শেষে চলে গিয়েছে। আমরা যেটা করব, ফার্স্ট ক্যানভার অ্যাকাউন্টটা আমরা ওপেন করে শিখবো যে কিভাবে একটা ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো আপনারা সবাই যেটা করবেন, ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফার্স্ট গুগলে সার্চ করে আপনি ক্যানভা ডিজাইনে চলে যাবেন। ক্যানভা লিখে সার্চ করলেই হয়, অন্য কিছু লিখতে হয় না। তো আমি এখান থেকে একটা কাজ করি, একটা নিউ ইনকগনিটো মোড নিলাম। এখানে এসে আমি সার্চ করলাম canva.com। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাকে ক্যানভা নিয়ে কাজ করতে হলে আমাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা একটু উপরের দিকে তাকাবেন, এখানে একটা অপশন আছে সাইন আপ। আমরা সাইন আপে ক্লিক করব। তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আপনি এখানে বেশ কয়েকটা অপশন পাবেন। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ অ্যানাদার ওয়ে। তো আমরা এখানে কোনো অপশনই চুজ করব না, আমরা একদম নিচের যে অপশনটা রয়েছে সাইন আপ উইথ ইউর ওয়ার্ক মেইল, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন আপনার মেইল চাচ্ছে। অবশ্যই আপনার জিমেল হতে পারে, ইয়াহু মেইল হতে পারে, যে কোনো মেইল হতে পারে, আপনাকে দিতে হবে। তো আমি আমার মেইল দিলাম, ডিআইটি ফজলে রাফি @039@gmail.com। তো আপনি আপনার মেইলটা কারেক্ট ভাবে দিবেন, দেন কন্টিনিউ। আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে অ্যাকাউন্টের একটা নাম দিতে বলা হচ্ছে। সো আমাকে এখানে একটা নাম দিতে হবে। আমি নাম দিয়ে দিচ্ছি ফজলে রাব্বি। অবশ্যই আপনি আপনার নিজের নামটাই দিবেন। দিয়ে দিলাম। এখন আমার ইমেলে একটা কোড যাবে। আমি যে মেলটা ব্যবহার করেছি, সো কোড আমি দিয়ে দিচ্ছি 281 281 466। ঠিক আছে, আমি আমার মেইলটা দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। কিন্তু এই জায়গায় একটা কনফিউশনের ব্যাপার আছে, যে আমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যখন কোনো অ্যাকাউন্ট করতে চাই পাসওয়ার্ড চাই। ওকে, এই কনফিউশনটা যাদের তৈরি হয়েছে একটু আমাকে জোম্যাটো এসএমএস করে লিখবেন। চ্যাট অপশন অন করে আছে। ওকে, পাশাপাশি এখন আমাকে বলা হচ্ছে যে আমি যে ক্যানভা অ্যাকাউন্টটা মানে ব্যবহার করব, হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর।
আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম, বা যে কোনো একটা অপশন চুজ করলেই হচ্ছে, আমি একটা দিয়ে দিচ্ছি আর কি। স্টুডেন্ট হলে আপনি কোন লেভেলের স্টুডেন্ট, স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বা এটাকে স্কিপ করে দিতে পারি। তো এই যে আমি যেটা করলাম, canva.com এ গিয়ে সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। আমরা কি সবাই পারবো অ্যাকাউন্ট তৈরি করতে? যারা মোবাইল ফোন দিয়ে ইউজ করবেন কিভাবে করবেন সেটা আমি বলে দিব। আমরা আগে একটু পার্ট বাই পার্ট সামনের দিকে আগাই। তো আমরা ক্লাসের নোট ওপেন করে ফেলি। আমরা কি করলাম, আমরা ক্যানভার অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করতে আমরা শিখে ফেললাম। ক্যানভা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, এবার আমাকে যেটা করতে হবে, ক্যানভা এই সফটওয়্যারটাকে এক্সপ্লোর করতে হবে যে আসলে এই সফটওয়্যার বা এই টুলসটা দিয়ে আমরা কি কাজ করতে পারি। ঠিক আছে, ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করলাম, আমরা সফটওয়্যারটাকে এক্সপ্লোর করব। তো আমি এখন ক্যানভাতে আছি, যে অ্যাকাউন্ট ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটা সফটওয়্যার বা একটা টুল যখন আমরা ব্যবহার করতে যাব, অ্যাকশনে যাওয়ার আগে একটু এটার অ্যাপিয়ারেন্সটা দেখতে হবে, মানে চেহারাটা দেখতে হবে যে দেখতে আসলে কেমন। আমরা এখানে দেখতে পাচ্ছি হোম নামে একটা অপশন আছে। আর আপনাদের বোঝার স্বার্থে আমি সবাইকে বলছি, আমি যখন আপনাদেরকে বলবো টপ বার, তখন আপনারা উপরের দিকে তাকাবেন। আমি আপনাদের যখন বলবো লেফট বার, তখন আপনারা এই সাইডে তাকাবেন। এতে করে হবে কি, আমি আমার মাউসটা যেদিকে নিব আপনারা বুঝতে পারবেন। কি বললাম, বিষয়টা কি সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমি লেফট সাইডের দিকে সবাইকে তাকাতে বলছি। দেখুন এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা নতুন ডিজাইন করতে পারবো। হোম নামে একটা অপশন আছে, এখানে হোমে ক্লিক করলে দেখতে পাচ্ছি হোমে আবার অনেক কিছুই আছে। শিট, ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া। ওকে, আমরা প্রজেক্ট একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা যে কাজগুলো করব সব কাজগুলো আমাদের প্রজেক্টে থাকবে। এবং আমরা এখানে টেমপ্লেট দেখতে পাচ্ছি, এখানে রেডি টু ইউজ কিছু টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলো আমরা ব্যবহার করতে পারবো আমাদের বিভিন্ন ডিজাইনের জন্য। ব্র্যান্ড নামে একটা অপশন রয়েছে, ক্যানভা এআই এবং আদার্স। এখন আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করলাম, এই অ্যাকাউন্টটা আমাদের অন্য কোনো জায়গাতে গিয়ে লগ ইন করতে হতে পারে। ফর এক্সাম্পল, আমার পিসি নষ্ট হয়ে গেল, বা আমি বাসায়ও কাজ করি, অফিসে গিয়ে কাজ করি, বা আমি মামার বাড়ি বেড়াতে গিয়ে তার পিসিতে কাজ করি। আমার সফটওয়্যার অনেক ডিজাইন আছে। তো এই ক্ষেত্রে আমাকে ফার্স্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে আগে দেখাই। আপনারা এই পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখেন এফআর দেখা কি যাচ্ছে? লেফট হ্যান্ড সাইডে যদি আমরা তাকাই, হোম, প্রজেক্ট, টেমপ্লেট, ব্র্যান্ড, ক্যানভা, এআই, অ্যাপস, একটা এই যে নোটিফিকেশন আইকন, তারপরে দেখা যাচ্ছে। ক্লিক করলাম আমি এখানে। আপনার হয়তো বা আপনার নামের আহ, অক্ষর আসতে পারে। দেন আমাকে সেটিংসে ক্লিক করতে হবে। ওকে, সেটিংসে ক্লিক করার পর আমাকে এবার যেতে হবে লগ ইনে। লগ ইনে ক্লিক করলাম, আমি এবার আমার পাসওয়ার্ডটাকে সেট করবো আমার নিজের মতো। ঠিক আছে, তো আমি এখানে একটা অপশন পাচ্ছি, লগ ইনের নিচে ঠিক পাসওয়ার্ড। ওকে, দেন আমাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড রিসেট পেজ। আমি পাসওয়ার্ড রিসেট পেজে ক্লিক করলাম। পাসওয়ার্ড রিসেট পেজে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে আবারও বলা হচ্ছে আমার ইমেল দিতে অথবা আমার নাম্বার দিতে। আমি যেহেতু আমার মেল দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম, আমি আমার ইমেলটা এখানে দিচ্ছি। তো মেলটা যখন আমি দিলাম, আমার মেলে আবারও কোড যাবে, কারণ আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি আসলেই আমি ওনার কিনা সেটা দেখার জন্য। তো এখন আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, আমি পাসওয়ার্ড দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো পাসওয়ার্ড বসাই দিবেন। ওকে, আচ্ছা, তো আমরা পাসওয়ার্ডটা রিসেট করব। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। সো আপনারা আপনার নিজের মতো একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, তো আমি যেটা করলাম এবার, আমার পাসওয়ার্ডটা দুইবার দিলাম। আপনি আপনার পাসওয়ার্ডটা ডাবল দিবেন, দেন সেভ, সেট পাসওয়ার্ডে ক্লিক করব। তো এবার ওই যে বললাম না যে আমার মেইলে আবার কোড যাবে, কারণ আমি যে একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করছি, আমি যে অ্যাকাউন্ট ওনার, এটা তো আমাকে প্রুভ করতে হবে, তাই না?
তো মেইল আসলো আবার 565 565 607। ওকে। তো এবার আমি যেটা করলাম, আমার অ্যাকাউন্টে কন্টিনিউ করে ফেললাম। তো আমরা দুইটা বিষয় শিখলাম। একটা হচ্ছে কিভাবে আমরা ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করব, এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা কিভাবে পাসওয়ার্ড রিসেট করব। সো ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, নোট করে ফেলি। দেন হচ্ছে আমরা ক্যানভার পাসওয়ার্ডটা কিভাবে আমরা চেঞ্জ করব সেটা আমরা শিখে ফেললাম। ওকে। এবার হচ্ছে আমাকে এক্সপ্লোর করতে হবে যে এই সফটওয়্যারটা যে আমরা ইউজ করবো আসলে এই সফটওয়্যার দিয়ে কি করা যায়। তো চলুন আমরা একটু ক্যানভাতে যাই এবং ক্যানভাতে গিয়ে দেখার চেষ্টা করি যে আসলে এটা দিয়ে কি কি কাজ আমরা মূলত করতে পারবো। ঠিক আছে। তো ক্যানভা, আমি আরেকটা অন্য অ্যাকাউন্টে গেলাম, আপনারা দেখেন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো আমি যখন ক্যানভাতে হোমে আসলাম, তো হোমে আসার পর আপনারা দেখবেন এখানে আমি যখন টেমপ্লেটস অপশনে ক্লিক করব, বা আমরা যদি অ্যাকাউন্টের বাইরে থেকেও দেখি ক্যানভা দিয়ে কি কি করতে পারবেন, এখানে একটা ওভারভিউ কিন্তু আমরা দেখতে পারবো। ক্যানভা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন। ক্যানভা দিয়ে আপনি ডক্স ফাইল তৈরি করতে পারবেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, শিট তৈরি করতে পারবেন, ছবি এডিট করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন, আপনি ব্রোশিও তৈরি করতে পারবেন, আপনি ইনস্টাগ্রাম পোস্ট সহ মানে অনলাইনে যত ধরনের ডিজাইন প্রয়োজন হয় অল কাইন্ড অফ ডিজাইন গুলো আপনি ক্যানভা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো এখন আমরা ক্যানভা যে সফটওয়্যারটা ইউজ করব, ক্যানভার আসলে দুই ধরনের ভার্সন হয়ে থাকে। দুই ধরনের ভার্সন হয়ে থাকে। একটাকে বলা হয় বেসিক ভার্সন, এবং আরেকটাকে বলা হয় পেইড ভার্সন। যে বেসিক ভার্সন দিয়ে বা ফ্রি ভার্সন দিয়ে মোটামুটি আমরা সব কাজই করতে পারবো, সব কাজই করে নেওয়া যায়। আর পেইড ভার্সনে একটু বেশি কিছু থাকে। পেইড তো পেইডই। বেসিক ভার্সন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, যেটা আমরা এখন তৈরি করলাম। আর পেইড ভার্সনটা যদি ইউজ করতে চান, জেনুইন সফটওয়্যার কিনতে হলে আপনাকে $55 দিয়ে কিনে নিতে হবে 1 বছরের জন্য। আমি একটু গুগলে গিয়ে সার্চ করি, ক্যানভা রাইট 1 ইয়ার, যে 1 বছরের জন্য আসলে কত টাকা লাগতে পারে। 1 বছরে মোটামুটি যদি আপনি ইন্ডিভিজুয়াল নেন, এই যে দেখুন ক্যানভা প্রো ভার্সন $55 লাগবে। তো এখন হয়তো এবার টেনশনে পড়ে গেলেন যে প্রো ভার্সনটাকে আমাকে $55 দিয়ে কিনতে হবে। অবশ্যই না। সফটওয়্যার কেনার কোনো কাজে আমরা যাব না, আমরা আপাতত ফ্রিতে ইউজ করব। ঠিক আছে। আর পেইড ভার্সনটা কিভাবে আপনি নিতে পারেন বা কি করা যেতে পারে এটা নিয়ে আমি কথা বলবো। ওকে। তো বেসিক ভার্সন এবং পেইড ভার্সন, বেসিক দিয়ে ম্যাক্সিমাম কাজগুলো করে নেওয়া যায়, আর পেইড ভার্সন দিয়ে অনেক কিছু করা যায়। তো ক্যানভাতে আমরা যখন ডিজাইন করতে যাব, ক্যানভা মূলত দুই ধরনের ডিজাইন হয়ে থাকে। হুম, একটা হচ্ছে ক্যানভার কাস্টম ডিজাইন, এবং হচ্ছে ক্যানভার টেমপ্লেট ডিজাইন। টেমপ্লেট মানে কি? টেমপ্লেট হচ্ছে অলরেডি কিছু ডিজাইন রেডি করা আছে, ওই জায়গাতে আপনি জাস্ট ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে হালকা পাতলা মডিফাই করে আপনি ডিজাইনটা ইউজ করতে পারবেন। এটা যে কেউই পারে। এখন আমাদের যেটা করতে হবে, কাস্টম ডিজাইন এবং টেমপ্লেট ডিজাইনের মধ্যে আমাকে শিখতে হবে কাস্টম ডিজাইন। কারণ আমি কাস্টম ডিজাইনটা যদি শিখে যাই, তাহলে আমি যে কোনো টেমপ্লেট ডিজাইন করতে পারবো। আমরা কি সবাই বিষয়টা ক্লিয়ার? তাহলে কি আমাদের কাস্টম ডিজাইন শেখা উচিত নাকি টেমপ্লেট? সবাই আমরা একটু লিখবো। অবশ্যই আমাদের যেটা করতে হবে, কাস্টম ডিজাইনটা শিখে নিতে হবে। কারণ কাস্টম ডিজাইন যদি আমি শিখে যাই, আমি টেমপ্লেটটা এমনিতেই ডিজাইন করতে পারবো। ঠিক আছে। তো চলুন আমরা একটা পেইড ভার্সন সফটওয়্যারে থাকি, কারণ আপনারা আমি যেটা রিকমেন্ড করব পেইড ভার্সন নিয়ে কাজ করবেন। আমি আমার একটা পেইড ভার্সন সফটওয়্যারে আছি। তো এখানে আসার পর একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, ক্রিয়েট। আমরা এখান থেকে আমাদের ফার্স্ট ডিজাইনটা তৈরি করব। ক্রিয়েটে যখন আমি ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাকে কিছু সাজেশন দেওয়া হচ্ছে
যে তোমার কি এডুকেশন রিলেটেড কোনো ডিজাইন দরকার। ক্লিক করলাম, ওই রিলেটেড কিছু প্রেজেন্টেশন টেমপ্লেট চলে আসলো। আমার কি কোনো শিট দরকার, নাকি ডক্স দরকার, নাকি কোনো প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া দরকার, সব কিছু কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, এবার আমরা কি করবো? আমরা তো কাস্টম ডিজাইন করবো। আমরা কি নিচে সবাই কাস্টম সাইজ দেখতে পাচ্ছি? দেখতে পেলে ইয়েস লিখবো। এমডি ফরহাদ ইসলাম ভাই, আপনার ইন্টারনেটে প্রবলেম আছে। সাউন্ডটা প্রবলেম কার? সাউন্ড যে প্রবলেম বলছেন, মানে আমার না আপনার? ওকে, কাস্টম সাইজে ক্লিক করলাম। কাস্টম সাইজে ক্লিক করার পর এবার আমাকে বলা হচ্ছে একটা উইথ এবং একটা হাইট দেওয়ার জন্য। তো আমি এখানে একটা উইথ দিচ্ছি, মানে প্রশস্ত কত হবে, 1080। এবং আমি এখানে একটা হাইট দিচ্ছি 1080। ঠিক আছে, এখন আমাকে এখানে একটা মেজারমেন্ট নিতে বলা হচ্ছে। দেখুন, আমরা যখন কোনো ডিজাইন করি, আপনি কোনো যদি আর্টিস্ট দেখেন, ওই যে যেটা আর্ট করে দেয়ালে, তারা কি করে? তারা দেখবেন দেয়ালে আর্ট করার আগে একটা জায়গা আগে নেয়, ওই জায়গাটাকে ঘষা মাজা করে পরিষ্কার করে, তাই না? তো ওই জায়গার সে পরিষ্কার করলো কতটুকু উচ্চতা হবে, কতটুকু প্রশস্ত হবে, এটা কিন্তু সে ডিফাইন করে নেয়। তো আমরা যে ডিজাইনটা করব, এটার উইথ হবে 1080, হাইট হবে 1080, বুঝলাম। এটা কি ফিট হবে নাকি ইঞ্চ হবে? এখানে কিন্তু একটা মেজারমেন্টের ইউনিট দেওয়া আছে। পিএক্স মানে হচ্ছে পিক্সেল, আইএন মানে হচ্ছে ইঞ্চ। তো আসলে ডিজিটাল মিডিয়ার যে হিসাবগুলো হয় সেটা হচ্ছে পিএক্স, মানে পিক্সেলে হয়। এন্ড বলতে পারেন যে ভাই পিক্সেলটা আসলে কি। আচ্ছা, আমরা একটু আবার পড়াশোনা করি। আমরা আমাদের নোট ফাইলে চলে যাই। ঠিক আছে, পিএক্স মানে কি? পিক্সেলের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে পিএক্স বলা হয়। তো 1 পিক্সেল সমান কতটুকু? আমি যদি এখন আপনাদেরকে বলি যে ভাইয়া 1 ফিট, আপনারা বলতে পারবেন যে 1 ফিট মনে হয় আমার হাতের, এক হাতের সমান হতে পারে বা একটু বড় হতে পারে। বা 2 ফিট যদি বলি, হুম, বা আপনি যদি 5.5 ফিটের মানুষ হন, আমি যদি বলি 1 ফিট সমান কতটুকু, আপনি বুঝতে পারবেন। কিন্তু 1 পিক্সেল সমান কতটুকু, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি যদি একদম খাঁটি বাংলায় বোঝাতে যাই, আপনি একটা সাদা খাতা নেন, সাদা খাতা নিয়ে আপনি একটা কলম দিয়ে খোঁচা দেন, যতটুকু জায়গা হয় সেটা 1 পিক্সেল। সাদা কলমের ফুটার পাশে আরেকটা ফুটা দেন, 2 পিক্সেল। আরেকটা ফুটা দেন, 3 পিক্সেল। একটা ফোটাকে আমরা 1 পিক্সেল হিসাবে চিন্তা করতে পারি। সবাইকে ক্লিয়ার? যদিও পিক্সেলের কনসেপ্ট একটু অন্যরকম, এর থেকেও ছোট, বাট আমি বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। ক্লিয়ার কিনা সবাই একটু বলতে হবে আমাকে। ঠিক আছে, ওকে। 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, ওকে। এবার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আমি যে ডিজাইনটা করছি, 1080 পিক্সেল উচ্চতা কতটুকু হতে পারে আর প্রশস্ত কতটুকু হতে পারে। এবার আমাকে যেটা করতে হবে, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট নিউ ডিজাইন এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে ডিজাইন করার জন্য একটা জায়গা বরাদ্দ করে দিল। আমি এখানে এখন ডিজাইন করব, কেমন? ঠিক আছে, একদম সাদা। তো আসলে ওই যে ক্যানভাস, আমরা বলি না যে মনের ক্যানভাসে আমরা আঁকাআঁকি করি, তো ওইরকম কিছু একটাই, ওই কনসেপ্ট থেকে হয়তো বা ওরা ওদের আহ, এই সফটওয়্যার বা টুলস এর নাম দিয়েছে ক্যানভা। তো এখন আপনার সাদা জায়গা আছে, এবার আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে এখানে কি করবেন? এইখানে ডিজাইন করবেন। এবার আমি যেটা ফার্স্ট যেটা করব, আমি এখানে কিছু লিখতে চাই এই ডিজাইনের মধ্যে। লেখার জন্য আমি এর আগেও বলেছি, আমি যখন লেফট সাইড বলবো আপনারা এ পাশে তাকাবেন, বুঝতে সুবিধা হবে। যখন টপ সাইড বা টপ বার বলবো আপনারা উপরের দিকে তাকাবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখন যেটা করব, লেফট সাইডে গিয়ে ডিজাইন, তার নিচে এলিমেন্ট, তার নিচে হচ্ছে টেক্সট। আমি টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার সাথে সাথে আমি এখানে 3 ধরনের টেক্সট পাচ্ছি: হেডিং, সাব হেডিং, লিটল। তো আমি হেডিং এ ক্লিক করলাম, এবং হেডিং এ ক্লিক করার পর এখানে আমি লিখলাম হচ্ছে হ্যালো। ঠিক আছে, তারপর আমি হচ্ছে এখান থেকে সাব হেডিং এ ক্লিক করব। সাব হেডিং এ ক্লিক করে লিখবো হচ্ছে হ্যালো। আমি এখান থেকে সাব হেডিং এ ক্লিক করলাম, আবার এখানে আমি লিখলাম হ্যালো।
আমি এরপরে লিটল টেক্সট, ওকে, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট ক্লিক করলাম। আমি এখানেও লিখে দিলাম হ্যালো। এবার আপনারাই বলুন, পার্থক্যটা কি আমরা বুঝতে পারলাম আসলে? হেডিং, সাব হেডিং, লিটল, এর মধ্যে পার্থক্যটা কি সবাই লিখে ফেলবো? সবাই লিখে ফেলবো হেডিং, সাব হেডিং, লিটল, লিটল টেক্সট। আচ্ছা, দুজন আমাকে বলছে, একজন বলে সাউন্ড পাই না, আরেকজন বলে ফুল স্ক্রিন দেখা যায় না। এরা কি আসলে সত্য বললো? সত্য বলতে মানে রাইট বললো নাকি রং বললো? ওকে, রং। লিভ নিয়ে জয়েন করেন, ঠিক হয়ে যাবে। ওকে। তো আমরা এগুলা নিয়ে আরো কথা বলবো, এগুলা নিয়ে এত আহ, মানে অরিড হওয়ার কিছু নাই। আর আপনাদের একটা কথা বলি, আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে, কি জানেন? টিচার যা শিখাচ্ছে, ওকে, তার সাথে সাথে প্র্যাকটিস করছেন। ক্লাসে কে কে আছেন এই কাজটা করছেন, এই পচা কাজটা কে কে করছেন একটু দেখতে চাই। এটা এটা করা যাবে না, হ্যাঁ। আমি যখন ক্লাসটা করাচ্ছি, আপনি ক্লাসের দিকেই মনোযোগী হবেন। আপনার কোনো কিছুতে নোট করার দরকার নাই, কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই, ক্লাসটা যা ক্লাসের দিকে মনোযোগী হন। আমি কি বোঝাতে পেরেছি? যদি আমি শিখাই তার পাশাপাশি আপনি প্র্যাকটিস করেন, আপনি শিখতে পারবেন না। ক্লাস হচ্ছে, হোমওয়ার্ক থাকবে, সাপোর্ট থাকবে। আপনি ক্লাসটা করছেন এখন, ভিডিও থাকবে, ভিডিওটা বাসায় প্রথমে একবার দেখবেন, তখনও প্র্যাকটিস করার দরকার নাই। দ্বিতীয়বার যখন আপনি ভিডিও দেখতে যাবেন, তখন একটু দেখেন, একটু প্র্যাকটিস করেন, একটু দেখেন, একটু প্র্যাকটিস করেন। বুঝতে পেরেছি? ওকে। তো প্লিজ এই কাজটা করবেন না, আই হোপ। এখন আমি চলে যাব। এবার আমাকে যেটা করতে হবে, আমি টেক্সট লিখলাম। এখন আমি এই টেক্সটকে ফরম্যাটিং করব। কিভাবে টেক্সটটা ফরম্যাট করতে হয়? তো আমি উপরে যে বড় লেখাটা আছে এটাকে ধরলাম। মানে এই টেক্সট ফরম্যাটিং মানে হচ্ছে এই টেক্সটের মধ্যে যত ডিজাইন দেওয়া যায়, যত স্টাইল দেওয়া যায় আমি এখন দিব। আর আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, টোটাল এটা হচ্ছে আমার ডিজাইনের ক্যানভাস, টোটাল এই পোর্শনটা আমাদের একটা ডিজাইনের মধ্যে। এইটাকে আমরা একটা আলাদা এলিমেন্ট ধরতে পারি। যখন আমি এটাকে সিলেক্ট করে কিছু একটা ক্লিক করব, শুধু এটা চেঞ্জ হবে। আবার এই পরের যে হ্যালোটা আছে যেটা একটু ছোট, এটাকে যখন সিলেক্ট করে কিছু ক্লিক করবে, এটা চেঞ্জ হবে। যখন যে এলিমেন্টটা ধরে কিছু একটা ক্লিক করবেন, এটা চেঞ্জ হবে। সো আমি এখন যেটা করব, উপরে যে হ্যালো আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর টপ বারের দিকে সবাই তাকাবেন, টপ বারের দিকে তাকালে এখানে দেখতে পারবেন ক্যানভাস সেন্স নামে একটা অপশন আছে। ক্যানভাস সেন্সে আমি ক্লিক করলাম। ক্যানভাস সেন্সে ক্লিক করার পর দেখুন, লেফট সাইডে অনেক ফন্ট চলে এসেছে। মানে আপনার এই লেখার স্টাইলটা কেমন হবে? আপনার লেখার স্টাইলটা কি হবে? ব্রাইট, ব্রাইট ক্লিক করলে দেখবেন লেখাটা চেঞ্জ হয়ে গেল। আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি লেখার স্টাইলের মধ্যে? ফন্ট স্টাইল মানে আমরা ফন্টটাকে চেঞ্জ করব। আবারও লেখাটাকে ধরলাম, আমি টপ বারের দিকে গেলাম, ব্রাইটে ক্লিক করলাম। নিচে দেখেন আরো অনেক স্টাইলের ফন্ট আছে, মনসেরাত, ওপেন সেন্স। যখন যেটা ক্লিক করবেন ওই স্টাইলের ফন্টটা আপনার এখানে পেয়ে যাবে। ঠিক আছে? তো আমরা শিখে ফেললাম কিভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করতে হয়, এবং আমরা যদি চাই লেখা বড় বা ছোট করতে, টপ বারের দিকে তাকান, প্লাস মাইনাস করা যায়, ম্যানুয়ালি এখান থেকে লিখতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তারপর পরই আমরা পাশে দেখতে পাচ্ছি, ক্লিক করলাম কালার। আমি লেখাটা সিলেক্ট করলাম, এখানে এ টেক্সট কালার, আমরা আমাদের টেক্সট কালারটাকে চেঞ্জ করব। তো ক্লিক করার পর দেখুন এই পাশে অনেকগুলো কালার চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের টেক্সট আমি দিতে পারছি। ঠিক আছে? বা আমি এখান থেকে ডকুমেন্ট কালার থেকে, ওকে। আচ্ছা, ক্লাসে কি কেউ কথা বলছে? আহ, সাইমা আক্তার শোভা, আহ, আমি বুঝি নাই। আচ্ছা, বাকিরা বলেন তো, ক্লাসে কি কেউ কথা বলছে? আমার হেডফোনটা গলা মানে গলার মধ্যে ঝোলানো, আমি কানে দেই নাই। কথা বলার তো কোনো অপশন নাই। সাইমা আক্তার শোভা আপু, আপনি মানে কথাবার্তা কোথায় পেলেন?
এভরিথিং ঠিক আছে কিনা বাকিরা বলেন, আমাকে তো কনফিউজ করে দিচ্ছেন। ওকে, টেক্সটে আমি অফ করে দিই, আমি বিষয়গুলো বুঝলাম না, ঠিক আছে। ওকে, হ্যালো, ধরলাম। এবার হচ্ছে আমি এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করলাম, আমি এখান থেকে সাইজ চেঞ্জ করলাম, আমি এখান থেকে কালার চেঞ্জ করলাম। এবার আমি নিচের এটাকে ধরি, লিটল যে টেক্সটটা আছে এটাকে ধরলাম। ধরার সাথে সাথে এই পাশে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে বোল্ট। বোল্ট মানে হচ্ছে এটা একটু মোটা হবে, এটা একটু স্বাস্থ্য বেড়ে যাবে। বিতে ক্লিক করলে বোল্ট হয়ে গেল। আবার যদি চাই যে না মোটা স্বাস্থ্য দরকার নাই, এটা সিলেক্ট করে আবার বিতে ক্লিক করব, এটা আবার চিকন হয়ে যাবে, রোগা সোগার মতো। তো এই হচ্ছে বিষয়, আমি ধরলাম, বোল্ড করলাম, এবং এর পাশাপাশি আবার কি রয়েছে, আই। আই মানে হচ্ছে ইটালিক, এটা একটু বাঁকিয়ে যাবে, আমি এটাকে আই ফর ইটালিক করে একটু বাঁকায় দিলাম। আমি আবার এই লেখাটাকে ধরলাম, এই লেখাটাকে ধরে আমি এখান থেকে ইউ, ইউ ফর আন্ডারলাইন, এটার নিচে একটা আন্ডারলাইন হবে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। আমি যদি চাই আন্ডারলাইন হবে না, আবার এটা সিলেক্ট করে ক্লিক করলে আন্ডারলাইনটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাকে যেটা করতে হবে, আবার একটা লেখা ধরলাম। লেখা ধরার পর এখানে আমরা আন্ডারলাইন, এখানে দেখতে পাচ্ছি স্ট্রাইক থ্রো, মানে এই লেখার মাঝামাঝি একটা দাগ হয়ে যাবে। ক্লিক করলাম, লেখার মাঝামাঝি দেখুন একটা দাগ হয়ে গেল। আবার ক্লিক করলাম, চলে গেল। আমাদের বিভিন্ন সময় এগুলো লাগবে। দেন আমি যে কোনো এখান থেকে একটা লেখা ধরলাম, এটাকে ধরলাম, ধরে এটাকেও ধরতে পারি। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আপার কেস, লোয়ার কেস। আমি যখন একবার ক্লিক করব, সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আমাদের বিভিন্ন সময় এই ধরনের কমান্ড দিতে হতে পারে। আবার যখন একটা ক্লিক করব, তখন এটা লোয়ার কেস হয়ে গেল, মানে ক্যাপিটাল স্মল লেটার মিক্সড। ঠিক আছে, এবার আমি এই লেখাগুলোকে একটু সাইড করে দিই, জাস্ট আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এর থেকে বেশি কিছু না। এবার আমি যেটা করব, কোনো কিছু নতুন করে লিখতে চাই, আমাকে আপনারা বলবেন লিখতে চাইলে আমি কোথায় যাব সবাই। আমি যদি কোনো কিছু এখন লিখতে চাই, তাহলে কোথায় যেতে হবে? আমাকে লেফট হ্যান্ড সাইডে যেতে হবে, টেক্সটে যেতে হবে। লেখার সাইজ যদি একটু মাঝারি সাইজের হয়, তাহলে আমাকে সাব হেডিং নিতে হবে, আমি সাব হেডিং নিলাম। ওকে, তো এখন যখন আমি সাব হেডিংটা নিয়ে নিলাম, এবার আমি এখানে কিছু লিখতে চাই। আমি লিখলাম হচ্ছে আলু, আমি লিখলাম হচ্ছে পটল, আমি লিখলাম বেগুন, আমি লিখলাম টমেটো। ঠিক আছে, আর এর পাশাপাশি কি লেখা যায়, আমি লিখলাম গাজর, লিখলাম। আচ্ছা, এই লেখাগুলো যখন আমি লিখে দিচ্ছি, এখানে লেখার পর আপনারা দেখুন লেখাগুলো ধরলে টপ বারে তাকালে আমরা অ্যালাইনমেন্ট নামে একটা অপশন পাচ্ছি। এই সব লেখাগুলো এখন সেন্টারে আছে, মানে মাঝামাঝি আছে। দেখেন এ, তারপরে পি। আমি যখন এই লেখাগুলোকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টে ক্লিক করব, এখন মাঝামাঝি আছে। ক্লিক করলে এটা চলে আসবে লেফট সাইডে, দেখুন এক সাইড থেকে কিন্তু লেখাগুলো চলে এসছে। আমি আবারও যখন এগুলোকে ধরবো, ধরার পর আমি যখন অ্যালাইনমেন্টে ক্লিক করবো, এটা মাঝামাঝি চলে আসবে। আবার যখন অ্যালাইনমেন্টে ক্লিক করবে, এটা রাইট হ্যান্ড সাইডে চলে যাবে। তার মানে কি করলাম, সেন্টার, সরি, লেফট, সেন্টার এবং রাইট। ঠিক আছে, এবার আমি যেটা করবো, এটাকে আহ, চাইলে লিস্ট করতে পারবো। ধরলাম, এর পাশে দেখুন লিস্ট আছে, লিস্টে ক্লিক করলে এটা লিস্ট হবে, মানে ডট পয়েন্ট হবে। আরেকটা ক্লিক করলে নাম্বার হবে, ডট। আরেকটা ক্লিকে নাম্বার, আরেকটা ক্লিকে কিছুই নাই। ওকে, এর পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে যখন আমি ক্লিক করলাম, অনেকগুলো অপশন পাচ্ছি। একটা হচ্ছে লেটার স্পেস, একটা লেখার থেকে আরেকটা লেখার দূরত্ব, মানে লেখা বলতে অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব। যখন আমি লেটার স্পেস করলাম, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর একটা দূরত্ব হয়ে যাচ্ছে, হ্যাঁ, দূরত্ব বজায় রাখুন। এবার নিচে গেলে আমি আবার কি পাচ্ছি, লাইন স্পেস, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। এগুলো বিভিন্ন সময় আমাদের কাজে লাগবে। আমি আপনাদেরকে জাস্ট প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি শিখাই দিব, আপনি এরপর ডিজাইনের বস হয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এবার আমি যেটা করবো আপনাদেরকে দেখাবো, অ্যাডভান্স সেটিংস এটা তো আমরা দেখলাম। ট্রান্সপারেন্সি, ওই যে আমরা ব্লার করে দেই না, এটা তো ধরলে এটা ট্রান্সপারেন্সি করে আপনি এই যে দেখুন ব্লার হয়ে যাচ্ছে, একটু ব্লার হয়ে যাচ্ছে, এই যে দেখুন। ঠিক আছে, এবার
আমি যেটা করব, লাল হ্যালোর পাশে কালো কালারের একটা হ্যালো আছে, এটাকে ধরবো। ধরলাম। ইফেক্ট নামে একটা অপশন আছে। এটা আমাদের অনেক সময়ই লাগবে বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন প্রয়োজনে। হ্যালো ধরলাম, এবার ইফেক্টসে আমি ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পর এই পাশে দেখেন অনেক ধরনের ইফেক্ট আমাকে দেখাচ্ছে। এখানে শ্যাডো আছে, এখানে লিফট আছে, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আমি এখানে এই যে এই ইফেক্টটা নিতে চাচ্ছি, এই যে, বা এটা নিতে চাচ্ছি, বা এটা নিতে চাচ্ছি। অনেক ধরনের ইফেক্ট আছে, আমি একটা ইফেক্ট সিলেক্ট করলাম। তো যখনই আমি একটা ইফেক্ট সিলেক্ট করলাম, সেই ইফেক্টটাকে আবার কি করা যায়, কাস্টমাইজ করা যায়। এটার অফসেট কতটুকু হবে, এই যে এই যে অফসেট দিলে এটার ওই যে পেছন দিয়ে একটা পেস্ট কালারের মতো হচ্ছে। মানে কি চোখে কি আপনাদের মানে দেখা যাচ্ছে যে পরিবর্তনটা কি হচ্ছে, ইয়েস অর নো? এই যে হ্যালোর পিছনে একটু চলে এসছে। ডিরেকশন, কোন সাইড থেকে এটা হবে, ঠিক আছে। আমরা এই হ্যালোকে নিয়ে আসি, এই হ্যালোর লেখাটাকে বড় করে দেই। বড় করে দিলাম। ওকে। এই হ্যালোটাকে সরাই দিলাম। ওকে। এবার হচ্ছে আমি এটাকে নিয়ে আসলাম, ধরলাম। ইফেক্টসে ক্লিক করলাম। ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি দেখি, আমরা নিতে পারি নিয়ন। নিয়নকে আবার কি করা যাবে, কাস্টমাইজ করা যাবে নিজের মতো, কতটুকু করবেন, ঠিক আছে। আমি এই হ্যালোটাকে ধরলাম। ইফেক্টে ক্লিক করলাম। নিচে গেলে ওই যে আমরা যদি কার্ভ করতে চাই, যে দেখুন শেপ, কার্ভ নামে একটা অপশন আছে, সেটাকে আমরা বাঁকাই দিতে পারবো। অনেকে বলতে পারেন যে ভাই বাঁকা লেখা কিভাবে লিখতে হয়, ঠিক আছে। ওকে। এবার আমি যেটা করব, এখানে এটাকে ধরলাম। ধরার পর এই পাশে অ্যানিমেট নামে একটা অপশন আছে। তো এখানে আমরা কিছু ফন্টও দেখেছি, কিন্তু এই যে এখানে কিছু ফন্ট কিন্তু পেইড ফন্ট আছে, মানে পেইড ভার্সন ছাড়া আপনারা এই ফন্টগুলো নিতে পারবেন না। এই যেমন একটা ফন্ট রয়েছে, যদি দেখি, কি ফন্ট, ব্রাইট, এটা পেইড ছিল, এমন অনেক ফন্ট রয়েছে। সেম ভাবে আমরা এই লেখাটাকে ধরলে অ্যানিমেট নামে একটা অপশন আছে, এটাকে যদি আমরা ধরি, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এই যে দেখুন। অ্যানিমেটে ক্লিক করলাম। যেমন টাইপ রাইটার, ওই যে সংবাদপত্রে টাইপ করে চলে আসে। দেন এই যে একটা অ্যানিমেশন, এই যে একটা অ্যানিমেশন, বিভিন্ন অ্যানিমেশন আছে, আপনি দিতে পারবেন আপনার লেখার মধ্যে। ব্রাশড আছে, এটা আমার কাছে সুন্দর লেগেছে। ব্রাশটা ক্লিক করলাম। তো এই ব্রাশটিটা ক্লিক করলেন, ঠিক আছে। এটার ইন্টেন্সিটি কতটুকু হবে, কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন, ঠিক আছে। এটা কতটুকু, কোন স্টাইলে বাউন্স খাবে, এটা কিন্তু বাউন্স হচ্ছে, এখানে বাউন্সের স্টাইল আছে। হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। রাইটিং স্টাইলটা কেমন হবে, ওয়ার্ড হবে নাকি ক্যারেক্টার হবে? ওয়ার্ড দিলে একসাথে আসবে, ক্যারেক্টার দিলে একটা 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 করে আসবে। ইন্টেন্সি একটু স্লো করে দিই, এটা একটু স্লো হয়ে আসবে। এগুলো পেইড, আমরা এই জন্য পেইড দিয়ে শিখছি, আমরা যেন ভবিষ্যতে চমৎকার চমৎকার কাজ করতে পারি। সবাইকে ক্লিয়ার? এই যে এটা কি করলাম, টাইপরাইটার, টাইপরাইটারের স্পিডটা কতটুকু হবে, এখান থেকে আমরা স্পিড দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা যদি দেখি, আমাদের কাস্টম ডিজাইনের টেক্সট ফরম্যাটিং এর মধ্যে যা যা ছিল, ফন্ট স্টাইল দেখলাম, বড় ছোট করে দেখলাম, কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো, হ্যাঁ, এভরিথিং যা যা ছিল সবকিছু দেখলাম। পজিশন, পজিশনটা হচ্ছে কি, যে আসলে আপনি এটাকে কোন দিকে নিবেন। তো পজিশনটা তো আমরা আসলে ভাই ধরেই নিতে পারছি, তাই না? তো এই পজিশনটা তো এখান থেকে পজিশন দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের, এটাকে বলা হয় টেক্সট ফরম্যাটিং, মানে একটা টেক্সট, মানে লেখা, একটা লেখাকে আপনি কিভাবে ফরম্যাট করবেন। তো আমরা টেক্সট ফরম্যাটিংটা শিখে ফেললাম। এবার আমাকে শিখতে হবে ইমেজ ফরম্যাটিং। একটা ছবিকে যেভাবে বিভিন্ন স্টাইল দেওয়া গেল, সেম ভাবে একটা ছবিকেও কিন্তু স্টাইল দেওয়া যাবে। চলুন তাহলে আমরা আমাদের যে ডিজাইন আছে, এই ডিজাইনের মধ্যে একটা ছবি নিয়ে আসবো। আহ, আমি আমার ডিজাইনে আসলাম।
তো এবার আমাদেরকে লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাতে হবে, ডিজাইন আছে, এলিমেন্ট আছে, টেক্সট আছে, ব্র্যান্ড আছে, আপলোড আছে। আমাকে যেটা করতে হবে, আপলোডে ক্লিক করতে হবে। আমি আপলোডে ক্লিক করলাম। ওকে। যখন আমি এটাকে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার সাথে সাথে এখানে ইমেজ দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, ফোল্ডার দেখা যাচ্ছে। তো আমরা যেমন আমাদের ফেসবুকে ছবি আপলোড করে রাখি, ভিডিও আপলোড করে রাখি, সেম ভাবে আমরা আমাদের ছবি মানে সফটওয়্যারের মধ্যে আপলোডে ক্লিক করে, আপলোড ফাইলে ক্লিক করলে আমরা চাইলে ছবি, ভিডিও এগুলা কি করতে পারবো, আমরা চাইলে এগুলো আপলোড করতে পারবো। যেমন আমি একটা ছবি আপলোড করতে চাই, আমি এই ছবিটা নিয়ে আসতে চাই, ধরলাম। আপনারা যারা ফেসবুকে ছবি আপলোড দিতে পারেন, ইজি কাজ, সারাদিনই সেলফি দিচ্ছেন। ওকে, সো আপলোডে ক্লিক করে আমরা কি করলাম, আমার সফটওয়্যারে প্রথমে আপলোড করলাম। তো আবার যখন আমি আপলোডে আসলাম, এই যে আমার ছবিটা দেখা যাচ্ছে, ক্লিক করলে ডিজাইনের ছবিটা চলে আসলো, এসে দেখুন। ক্লিক করলে ডিজাইনের ছবিটা চলে আসলো। তো এখানে আপলোডে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, ফোল্ডার ইমেজ আপলোড করতে পারবেন। আবার যেগুলো আপলোড করা আছে সেগুলো আবার কি করতে পারবেন, এখান থেকে ব্যবহার করতে পারবেন। যেমন আপলোডে ক্লিক করলে আমার আগের কিছু ছবি আপলোড করা ছিল। ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ছবিকে ফরম্যাটিং করতে হয়। আমরা তো টেক্সট ফরম্যাটিংটা দেখলাম, এগুলোকে আমরা এখান থেকে সরাই দিই। ঠিক আছে। তো এখন ছবিটাকে ধরার পরে আমরা প্রথমেই তাকাবো হচ্ছে টপ বারে। দেখুন, এবার কিন্তু এগুলো একটু পরিবর্তন, টপ বারে অনেক কিছুই দেখতে পাচ্ছে। ছবি ক্লিক করলে অন্য অপশন আসে, সরি, লিখা ক্লিক করলে, টেক্সট ক্লিক করলে অন্য অপশন চলে আসে টপ বারে, ছবি ক্লিক করলে অন্য অপশনগুলো চলে আসে। ছবি ধরলাম, ছবি ধরার সাথে সাথে এবার আমাকে এডিট নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। সো ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে এডিট করার অনেক অপশন রয়েছে, এগুলা অনেকেই দেখায় না। আপনি অনেক জায়গায় হয়তো কোর্স করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, দেখায় না। সো আমি বিষয়গুলো দেখাই দিচ্ছি। এডিটে যখন ক্লিক করলেন, আমরা এখানে ম্যাজিক স্টুডিও নামে একটা অপশন পাচ্ছি। প্রথম অপশনটা হচ্ছে বিজি রিমুভার, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনি যদিও ছবি সিলেক্ট করে টপ বার থেকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন, করা যায়। কিন্তু আপনি ছবি সিলেক্ট করে এডিটে যখন ক্লিক করবেন, লেফট হ্যান্ড সাইডে অনেক কিছু দেখতে পারবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কি করতে হবে, আপনাকে পেইড ভার্সন ব্যবহার করতে হবে। পেইড ভার্সন ব্যবহার না করলে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন না। আমি দেখাচ্ছি এখানে, এত প্যানিক হওয়ার দরকার নেই। পেইড ভার্সন কোথায় পাবো, কিভাবে ব্যবহার করব, এগুলোর সমাধান দিব, সমস্যা নাই। ওকে, বিজি রিমুভারে ক্লিক করলাম। ছবির পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেল। সবাইকে আমরা ক্লিয়ার? দেখি আমরা কি সবাই সাইলেন্ট হয়ে গেলাম নাকি ক্লাসে আছি? ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন ভুলে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছেন, ভুলে আপনি টেক্সটের কালার দিয়ে ফেলেছেন, তাহলে এবার আপনি আগের ফরম্যাটে ফিরে যেতে হলে কি করতে হবে বলেন তো আমাকে। বলতে পারে না, কাজ করতে করতে একটা ক্লিক করতে গিয়ে আরেকটা ক্লিক করে ফেলেছে। টপ বারের দিকে তাকান, এই পাশে দেখেন এই যে আন্ডো আছে এবং রিডো আছে। এই যে দেখেন, আন্ডো করলে আগের ভার্সনে চলে যাব, রিডো করলে চলে আসবো। আন্ডো, রিডো। এই যে টপ বার বলাতে আপনাদের সুবিধা হয়েছে না? টপ বার বললে উপরের দিকে তাকাচ্ছেন, লেফট বার বললে সাইডের দিকে তাকাচ্ছেন। এই জন্য আমি এটা আগে বলে নিয়েছি আর কি। ঠিক আছে। ওকে। তো এই যে ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন। এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, ঠিক আছে। আপনি যদি চান যে আহ, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, বিজি জেনারেটর, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। বিজি জেনারেটরে ক্লিক করলে আপনি এখান থেকে কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। ডিসক্রাইব দ্য সিন, মড অ্যান্ড লাইটিং ইউ আর ইমাজিন, মানে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড এই ছবিটা চাচ্ছেন। আমি চাইলাম রেড ব্রিক্স, ইট ব্রিক্স স্পেলিং কি ঠিক হয়েছে, যাই হোক। শর্টকাট লিখতে লিখতে অনেক স্পেলিংই বর্তমানে ভুল হয়ে যায়, মানে এই অভ্যাস
খুবই খারাপ হয়ে গেছে। আর রেড ব্রিক্স লিখে আমি যখন জেনারেটে ক্লিক করব, এই ভদ্রলোকের পেছনে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে ঠিক এই রকমের। আপনি যেভাবে ডিসক্রাইব করবেন ওইভাবেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবে। একটু অপেক্ষা করি আমরা। ওকে, দেখেছেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেল। আবার বেশ কয়েকটা ভার্সন দিয়েছে, কোন ভার্সনটা আমি নিব। তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন এখানে লিখে। আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে দিতেন দুইটা ফুল গাছ থাকবে, পিছনে ঝর্ণা আছে, যেভাবে আপনি ডিসক্রাইব করে দিবেন ওইভাবে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবে। ধরলাম, এডিটে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম ম্যাজিক ইরেজার। এটা কি? ধরি ম্যাজিক ইরেজারটা হচ্ছে, ফর এক্সাম্পল মনে করেন যে তার এখানে একটা আহ, তিল আছে কালো, রিমুভ করে ফেলতেন। এটা দিয়ে করা যায়। বা এই যে একটু চুলের অংশ এই পাশে বেড়ে আছে, এই যে দেখেন, এটা একটু ধরে আপনি এই যে এই পাশে ইরেজ করলে ওই চুলটুকু কেটে যাবে। মানে সামান্য কিছু কাটা বা ফিনিশিং দেওয়া, ওই ক্ষেত্রে ইরেজারটা আসলে ব্যবহার করা হয়। ম্যাজিক ইরেজার বলা হয় এটাকে। আমরা ম্যাজিক ইরেজার দিয়ে ম্যাজিক ইরেজ করলাম। ওই যে দেখেন চুল কিন্তু চলে গিয়েছে এই পাশ থেকে একটু। ওকে, আপনি ব্রাশ সাইজ, মানে এই যে যে ব্রাশটা নিলাম অনেক বড় ছিল, আমরা কিন্তু ব্রাশটা চাইলে ছোট নিতে পারি, ক্লিকেবল ব্রাশ। ওকে, মানে যেটা দিয়ে আমি আহ, কাটাকাটি করলাম। ওকে, ব্রাশ, ব্রাশের সাইজটা ছোট করে ফেলি। এই দেখুন, এই যে ছোট হয়ে গেছে, কিন্তু এখন এই যে ব্রাশের সাইজটা আছে। ওকে, ছোটখাটো একদম সূক্ষ্ম কাজ হলে এটাকে এই যে ব্রাশ সাইজটা একদম ছোট করে নেন। মনে করেন যে তার এখানে একটা কালো দাগ আছে, বা এই যে একটু চুল আছে, এটা একটু ধরেন, ছোট করে ধরেন। এই যে আমি ধরলাম, দেন আমি ইরেজ করে দিলাম, চলে যাবে। ঠিক আছে। ওকে, আবার আমাকে যেতে হবে ব্যাকে। ব্যাকে চলে গেলাম। আর একটা অপশন রয়েছে হচ্ছে ম্যাজিক গ্র্যাপ, এটা খুব বেশি কাজে লাগে। এই যে ম্যাজিক গ্র্যাপ, ম্যাজিক গ্র্যাপে ক্লিক করলাম। এগুলা সবকিছু পেইড ফ্যাসিলিটিস। তো ম্যাজিক গ্র্যাপে যখন ক্লিক করলাম, যদি মনে হয় এই যে টপটা সরাই নিবেন, সরানো সম্ভব। যদি মনে হয় এই ব্যক্তির ল্যাপটপ নিয়ে আপনি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন, সরানো সম্ভব। মোবাইলটা ভালো লেগেছে আইফোন, মোবাইলটাকেই ধরি, বা এই টপটাকেই ধরি, ধরলাম, গ্রাফে ক্লিক করলাম, আমি টপটাকে এখান থেকে সরাই দিতে পারবো। তো ক্যানভা নিয়ে অনেকে কাজ করেছেন, অনেকেই জানেন। তবে অনেকেই আছেন যে এগুলা আসলে এর আগে কখনো ইউজ করেন নাই। কে কে আছেন? এটাকে আমি এই যে সরাই দিতে পারবো, এই যে টপটাকে এখন সরাই দিতে পারবো বা ডিলিট করে দিতে পারবো। ক্যানভা তো আগে ইউজ করেছেন, অনেকে এগুলো জানেন, সিম্পল। বাট অনেকেই এই বিষয়গুলো আবার কিন্তু জানেন না। ঠিক আছে। ওকে, তো এই যে হচ্ছে এগুলাকে সরাই দিতে পারবেন, ল্যাপটপটাকে সরাই দিতে পারবেন, বা অন্য জায়গাতে টপটাকে এখানে বসাই দিতে পারবো। আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে। ওকে, তো আমরা ছবিকে ধরে এডিটে ক্লিক করে অনেক গল্প টল্প করলাম। এখানে নিচে গেলে আপনারা ফিল্টার দিতে পারবেন। ফিল্টার তো মোবাইলে সবাই দেন, ফেসবুকে ছবি দেওয়ার সময় তো ফিল্টার দেওয়া ভুলিই না। সো এগুলো নিয়ে কোনো কথা বলার দরকার নেই, এই যে ফিল্টার আপনারা খুব ভালো দিতে পারেন। ঠিক আছে। ওকে, এবার আমি ছবিটাকে ধরলাম, ধরার পর এডিট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। ক্রপ, ক্রপটা মানে হচ্ছে ধরলে এই ছবিটা কি কাটবেন কিনা। হ্যাঁ, এই যে আমরা ওই যে মোবাইল দিয়ে ক্রপ করি না, ডানে ক্লিক করে এটা ক্রপ হয়ে যাবে, যে ক্রপ হয়ে গেল। ঠিক আছে, ধরলাম, ফ্লিপ, ফ্লিপ মানে ঘুরে যাবে। দুইভাবে ঘুরবে, একটা হচ্ছে হরিজন্টালি, উপরে নিচে, আর একটা হচ্ছে ভার্টিক্যালি। হরিজন্টালি দুইভাবে। সো হরিজন্টাল ক্লিক করলে মানে এই পাশ ওই পাশ ঘুরছে, ভার্টিক্যালি ক্লিক করলে উপর নিচে ঘুরে যাচ্ছে। ঠিক আছে। ছবিকে ধরলাম, কালার, কালারের কাজ এখানে আপাতত নাই। সো আমরা কালারের কাজ না করলেও হবে, এখানে প্রয়োজন নাই।
ধরলাম, ধরার পর এখানে দেখতে পাচ্ছি স্ট্রোক স্টাইল, মানে এটার কোনো ফ্রেম হবে কিনা। এখন এটা নান মানে কোনো স্টাইলই নাই। এখানে যদি আমি দিই, একটা বর্ডার চলে আসবে, বর্ডারটাকে আবার মোটা করা যাবে, চিকন করা যাবে, মোটা করা যাবে, চিকন করা যাবে। এখানে এই স্টাইলটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, বা তারপরেরটা সিলেক্ট করতে পারেন, বড় করতে পারেন, আবার এটাতে ক্লিক করতে পারেন। ঠিক আছে, এটাতে ক্লিক করতে পারেন। তো এই তো ধরলাম, ধরার পর এবার আমি এটা দেখলাম কর্নার রাউন্ডিং, মানে কোনো কর্নার থেকে ভাঙবে কিনা। তো ধরলাম, ধরার পর এই পাশে দেখুন কর্নার রাউন্ডিং একটা অপশন আছে। কতটুকু ভাঙবে, এই যে দেখুন কর্নার গুলো কিন্তু ভেঙে যাচ্ছে ছবির, গোল হয়ে যাচ্ছে, এই যে দেখুন গোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, গোল হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। এবার আমি আবার ধরলাম, ধরার পর এবার আমি কর্নার রাউন্ডিং করলাম, দেন এই পাশে যদি আমি আসি, ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে। ওই যে ব্লার করে, এটা তো আমরা সবাই জানি, রাইট? এই যে দেখুন ব্লার করা যাবে এখান থেকে। ঠিক আছে, ওকে। এবার ধরলাম এটারে অ্যানিমেট করা যাবে। অ্যানিমেশন নিয়ে তো কথা বললাম। ছবি যদি অ্যানিমেট করতে চাই, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। ছবি অ্যানিমেশন হবে, এটাকে ডিলিট করে দিই, ছবিটাকে ধরি, ছবিকে ধরে অ্যানিমেটে ক্লিক করি, এটার বিভিন্ন অ্যানিমেশন হচ্ছে। এগুলোর স্পিড বাড়ানো যাবে, কমানো যাবে। ওকে, তো এই তো, এইটাকে বলা হয় পজিশনটা তো আমরা এই যে এই পাশে বেশ ধরেই করতে পারছি। এটাকে বলা হয় ইমেজ ফরম্যাটিং। আমরা কি তাহলে সবাই দুইটা বিষয় সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে কাস্টম ডিজাইন করতে গিয়ে টেক্সট ফরম্যাটিং এবং হচ্ছে ইমেজ ফরম্যাটিং। ক্লিয়ার হয়ে গেলে আমরা সবাই একটু ইয়েস লিখবো জুমার চ্যাট এসএমএস করে। একটা ছবিকে কতভাবে সাইজ করা যায় সাইজ করলাম, একটা ইমেজকে কতভাবে সাইজ করা যায় আমরা করে নিলাম। ঠিক আছে, একদম টেনশন করার দরকার নাই, ভিডিও থাকবে, একবার দেখবেন মাথা ঠান্ডা করে চা কফি খেয়ে। দ্বিতীয়বার যখন ভিডিও দেখতে যাবেন, একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, দেখবেন, একটু প্র্যাকটিস করবেন। শেখার নিয়ম এটা, প্রথম যখন কোনো কিছুর সাথে ইন্ট্রোডিউস হচ্ছেন জাস্ট দেখে যান। দ্বিতীয়বার ভিডিওটা তো দিয়ে দিব, ভিডিওটা দেখবেন, দেখার পরে রিল্যাক্স, আবার যখন ভিডিও দেখবেন, একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো এবার আমাকে যেটা করতে হবে, আমাকে যেটা করতে হবে এখান থেকে এলিমেন্টস নিয়ে কথা বলবো আমরা। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। একটা ডিজাইনকে সুন্দর করার জন্য ক্যানভা যেটা করেছে, অনেক কিছু বাই ডিফল্ট দিয়ে রেখেছে। ঠিক আছে, তো ওগুলো আমরা ইউজ করব, কিছু জিনিস দিয়ে রেখেছে, ওইগুলো আমরা এখন ইউজ করব এলিমেন্ট। তো চলুন আমরা আমাদের ডিজাইনে যাই। ডিজাইন আছে, এখানে দেখতে পাচ্ছি এলিমেন্ট নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে কি সবাই? এলিমেন্ট, সবাই এলিমেন্ট নামে আমরা কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি, রাইট? দেখা যাচ্ছে, ওকে। এলিমেন্টে ক্লিক করলাম, এলিমেন্টে ক্লিক করে এটাকে আমি হচ্ছে অনেক এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি। লেফট হ্যান্ড সাইড এলিমেন্টে ক্লিক করার পরে শেপ রয়েছে, ফ্রেম রয়েছে, শ্যাডো রয়েছে, লাইন রয়েছে, মানে অনেক কিছু আছে যেটা আমাদের ডিজাইনকে সুন্দর করবে। দেখেছেন এলিমেন্ট, আমরা এখান থেকে শ্যাপ দেখতে পাচ্ছি, শ্যাপের মধ্যে বিভিন্ন শ্যাপ রয়েছে। শিওলে ক্লিক করলে অল কাইন্ড অফ শ্যাপ দেখতে পারবো। গ্রাফিক্স রয়েছে, শিওলে ক্লিক করলে অনেক ধরনের গ্রাফিক্স রয়েছে যেগুলো আমরা খুঁজে পাবো। ফ্রেম রয়েছে, শিওলে ক্লিক করলে অনেক ফ্রেম পেয়ে যাব। ফটোস রয়েছে, ভিডিওস বিভিন্ন রয়েছে, মকআপ রয়েছে। তো বেসিক্যালি আমাদের যেটা দরকার হয় ফার্স্ট আমাদের ডিজাইনকে সুন্দর করার জন্য, আমাদের প্রয়োজন হয়ে থাকে হচ্ছে শেপ। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফার্স্ট শেপের ইউজটা একটু দেখি। ডিজাইনে গেলাম, এখান থেকে যে শেপ, শিওলে ক্লিক করলাম। শিওলে ক্লিক করার পর বিভিন্ন ধরনের শেপ আছে, ভাই আপনার যেটা দরকার এখান থেকে ধরেন, শেপ চলে আসলো। এবার শেপ গুলোকে আপনি চাইলে ফরম্যাটিং করতে পারবেন। শেপ ধরার পর এই পাশে দেখেন
ফরম্যাট করার অনেক অপশন আছে যেগুলোর ব্যবহার অলরেডি আপনি জানেন। যেমন আমার কর্নার রাউন্ড করা দরকার, করে ফেললাম। ঠিক আছে, যেটা যেটা করা দরকার সব এখান থেকে আপনি করতে পারবেন। অলরেডি আপনি এগুলো জানেন। ধরলাম এখানে আমি কর্নার রাউন্ড করলাম। যদি আমি এই শেপে কিছু লিখতে চাই, আমি টেক্সটে যাব লেফট হ্যান্ড সাইডে, আমি এখানে সাবহেডিং ধরবো এবং এখান থেকে মনে করেন যে আমি কিছু একটা লিখবো। হ্যালো, হ্যালো লিখে এবার আমি যেটা করলাম, এখান থেকে হ্যালোটাকে আমি সাদা মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তো এবার যখন আমি এখানে হ্যালো দিলাম এটা, তো এগুলো আপনারা দিতে পারবেন। দেন আমি আবার এলিমেন্টসে গেলাম। তো শেপের পাশাপাশি ব্যবহার হয়েছে ফ্রেম। আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয় ব্যবহার দেখাই দিচ্ছি। ফ্রেম ইউজ করতে পারেন আপনারা। So আমি আবার আমার ডিজাইনে চলে আসলাম, এলিমেন্টে ক্লিক করলাম। একটু নিচে গেলে দেখতে পারবেন যে ফ্রেম আছে, হ্যাঁ। বা আপনি ফ্রেমটা এখান থেকে সার্চও করে নিতে পারেন। আমি যদি ফ্রেম লিখে এখানে সার্চও করি এলিমেন্টে ক্লিক করে, চলে আসবে। কিন্তু এই যে দেখেন, এই ঘটনা কি ঘটলো। এই যে ফ্রেম শিওলে ক্লিক করলে এখানে আমরা যেটা করব, অনেক ধরনের ফ্রেম দেখতে পাচ্ছি। আচ্ছা, ফ্রেমে মানুষ কি করে একটু আমাকে এসএমএস করে লিখবেন সবাই। ফ্রেম দিয়ে মানুষ করেটা কি? ফ্রেমের মধ্যে মানুষ ছবি রাখে। এখানে অনেক ফ্রেম আছে। আমি এখান থেকে গোল ফ্রেমটা ক্লিক করলাম, আমি এখানে ছবি রাখবো। তো লেফট হ্যান্ড সাইডে আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে এই যে একটা ছবি আছে, আমি এই ছবিটা নিলাম। ওকে, ছবিটা ফ্রেমে দিয়ে দিলাম। ফ্রেমের কাজ কি সবাই ক্লিয়ার? বা এই ছবিটা এনে দিয়ে দিতে পারি, হুজুর। ওকে, ঠিক আছে, ওকে। এবার আমাকে যেতে হবে, শেপ দেখলাম, ফ্রেম দেখলাম, এগুলো সবকিছু আমি এখান থেকে একটু ডিলিট করে দেই। সবকিছু একটু ডিলিট করে দেই, তাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। এলিমেন্টে গিয়ে আমরা শেপ দেখলাম, আরো কি কি আছে একটু আমরা অ্যাট এ গ্লেন্স একটু দেখে নিতে পারি, হ্যাঁ। এখান থেকে আপনি কিছু একটা সার্চ করেন, মানে আপনার মনে যেটা চায়। আমি চাইলাম হচ্ছে লাভ। লাভ লিখে সার্চ করার পর দেখেন লাভ রিলেটেড গ্রাফিক্স আছে, লাভ রিলেটেড ছবি আছে, লাভ রিলেটেড ফ্রেম আছে, চলে আসলো কিন্তু। লাভ রিলেটেড ভিডিও আছে, শেপ আছে। আপনার দরকার ট্রাফিক, ট্রাফিক লিখে সার্চ করেন। ট্রাফিক, গাড়ি ঘোড়া চলে এসছে, ট্রাফিকের ভিডিও চলে এসছে। শিওলে ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন সবকিছু। সার্চ করে করে আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। আপনার ফর এক্সাম্পল কোন একটা টেবিল দরকার, এখানে টেবিল লিখে সার্চ করেন। টেবিল আছে, কোনো ডিজাইনে যদি আপনার টেবিল প্রয়োজন হয়, ঠিক আছে, টেবিল লিখে সার্চ করেন। আচ্ছা, এবার আপনাদের জিজ্ঞেস করি, কারো কি মনে কিছু আছে যে ভাই এটা লিখে একটু সার্চ করে দেখেন? সার্চ করি আমি। টেবিলে আপনি এখানে লিখতে পারবেন, হ্যাঁ, এই যে আমরা যেমন টেবিলে লিখি, লেখালেখি করা যাবে আর কি। আমরা কি চান, আপনি ফোন চান, ফোন আইকন, বিভিন্ন আইকন পাবেন, ফোন আইকন লিখে সার্চ করি। ওকে, এই যে দেখুন ফোন রিলেটেড যত আইকন আছে, গ্রাফিক্স আইকন চলে এসছে, ছবি চলে এসছে, ফ্রেম চলে যাচ্ছে। ওকে, একজন লিখে যাচ্ছেন বিএমডাব্লিউ। ওকে, সার্চ করি, পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, বিএমডাব্লিউ। এই যে দেখুন চলে এসছে, এই যে বিএমডাব্লিউর ভিডিও আছে, হ্যাঁ, ইয়ে আছে। মানে যা চান একটা ডিজাইনকে সুন্দর করার জন্য সবকিছু এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা লিখে সার্চ করি, কিউট গার্ল লিখলে এখানে গ্রাফিক্স পাবেন, হ্যাঁ, ছবি পাবেন, সবই আছে এখানে মোটামুটি। ঠিক আছে, তো আমরা দেখলাম হচ্ছে শেপ, আমরা দেখলাম হচ্ছে ফ্রেম। ওকে, আমরা এবার একটু মকআপ দেখবো। এখানে আমরা আসলাম। তবে ভাই আপনি একটু দেখবেন যে আসলে কি কি আছে এলিমেন্টে এসে। মানে দেখলে তো আর আপনার কম্পিউটার ব্রাস্ট হবে না। আপনি এলিমেন্টে এসে একটু দেখবেন যে কি কি আছে, কোনটার কি কাজ হয় একটু দেখবেন। এই যে যেমন এখানে চার্ট আছে, হ্যাঁ, কুইজ আছে, এখানে রেডিমেড কিছু অলরেডি দেখেন, এই যে শিট তৈরি করা আছে, টেবিল আছে যেগুলো আপনি হিসাব নিকেশ রাখতে পারবেন।
একটু দেখতে হবে, এটা হচ্ছে আপনাদের কাজ। এলিমেন্টে অনেক কিছু দেওয়া আছে ডিজাইনটাকে সুন্দর করে। ঠিক আছে। তো এবার আমি এলিমেন্টসে গিয়ে মকআপটা দেখাবো, এটা খুব ইম্পর্টেন্ট। মকআপ আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন, বা মকআপটা আপনি নিচেও গিয়ে দেখতে পারেন। নিচে গেলাম, এখানে এখানে মকআপস আছে, মকআপসে ক্লিক করলে শিওলে যখন ক্লিক করব, অনেক ধরনের মকআপ আমি পাবো। আমরা প্রায় শেষের দিকে আছি ক্লাসের, হ্যাঁ। আমি এখানে আসলাম। তো এই মকআপসে যখন আমি চলে আসলাম, মকআপসে আসার পরে এখানে দেখুন প্রিন্ট আছে, এখানে অ্যাপেরেল আছে, কম্পিউটার আছে। তো আমি দুইটা তিনটা মকআপ করে দেখাবো, মকআপটা কি আসলে বুঝতে পারবেন। মানে আমি বলে বোঝানোর থেকে করে বোঝানোটা আপনার জন্য বেটার হবে। মকআপে আমি এখান থেকে স্মার্টফোন নিলাম, বা এই যে এই স্মার্টফোনটা নিলাম, আহ, এটা একটু বড় করলাম। তো এখানে এসে আমি স্মার্টফোন ধরার পর এখানে আপলোডে যাওয়ার পরে আমি একটা ছবি আনবো মকআপে। ফর এক্সাম্পল আমার ছবিটা আমি নিয়ে আসি, মকআপে আমি ঢুকাই দিব, দেখবেন যে ফোনের মধ্যে আমার ছবি দেখা যাবে। ঠিক আছে। এই যে দেখুন, ফোনের মধ্যে আমার ছবি দেখা যাচ্ছে। তো মকআপটা কি আশা করি বুঝতে পেরেছেন। আর একটা মকআপ দেখাই। এলিমেন্টসে আসলাম লেফট হ্যান্ড সাইডে, এই যে একজন মানুষ, তার গায়ে টি শার্ট আছে, ধরলাম, আপলোডে গেলাম, আমি এই এই ছেলেটাকে এখানে নিয়ে আসি। এই যে দেখেন। ওকে, এবার আমি আবারও এলিমেন্টসে গেলাম। আমি আহ, এখান থেকে একটা মকআপ দেখাই, সার্চও করে নিতে পারেন আপনারা। একটা ব্যাচে দেখাইছিলাম, সো এটা কোশন বলা হয়, বালিশ চিন্তা করলাম। আপলোডে ক্লিক করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। এই যে, এই তো মোটামুটি এই কাজ। এবার আমি টোটাল এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড, মানে এই যে টোটাল যে আমার ডিজাইনটা আছে ক্যানভাস, এটার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই, টোটাল এটাকে ধরবো। টোটাল ধরলে দেখেন টপ বার এই যে অপশন আছে ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিজাইনের পেছনে দিতে পারবেন। এখানে আপনি চাইলে ডকুমেন্টস কালার, আপনি এখান থেকে ক্লিক করে নিজের মনের মতো কালার এখান থেকে চুজ করতে পারবেন। ঠিক আছে। বা একটু নিচে গেলে আপনি দেখবেন যে ডিফল্ট গ্রেডিয়েন্ট, অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট বলতে ওই যে একটা কালারের কম্বিনেশন থাকে, এক সাইড থেকে বিভিন্ন কালারের মিক্স থাকে, তো কিন্তু আপনি কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা এই ডিজাইনটাকে যদি ডাউনলোড করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, শেয়ারে ক্লিক করতে হবে। এই যে টপ বারের দিকে তাকান, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, দেন এই যে ডাউনলোডে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। ওকে, ডাউনলোডে ক্লিক করলে এটা কি হয়ে গেল, ডাউনলোড হয়ে যাবে। তো শেয়ারে ক্লিক করে ডাউনলোড করতে গিয়ে আপনারা অবশ্যই ছবিটাকে, আহ, ছবিগুলো পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে হয়। আর এটা যদি কোনো অ্যানিমেশন আমরা দিতাম, আমরা তো অ্যানিমেশন দেইনি, সেক্ষেত্রে অ্যানিমেশন গুলা কিন্তু পিএনজি ফরম্যাটে ডাউনলোড করলে হবে না। অ্যানিমেশন দিলে অবশ্যই আপনাকে MP4 ফরম্যাটে কি করতে হবে, MP4 ফরম্যাটে আপনাকে ডাউনলোড করতে হবে, তাহলে অ্যানিমেশন কাজ করবে। ঠিক আছে। এবার এটা তো আমরা কাস্টম ডিজাইন দেখলাম, তাই না? তো আমি যদি এই কাজ থেকে বের হয়ে আমার হোম পেজে চলে যেতে চাই, টপ বারের দিকে তাকান, এডিটিং রিসাইজ ফিল্টার, এখানে দেখেন এই যে ওপেন মেনু আছে, ওপেন মেনুতে ক্লিক করলে আমি এখান থেকে হোমে চলে যেতে পারবো। আমি হোমে চলে যেতে চাচ্ছি, মানে আমি ডিজাইনের এই জায়গা থেকে বের হয়ে যাব হোমে। হোমে ক্লিক করলে আমি আমার হোম পেজে চলে যাব। তো এবার কাস্টম ডিজাইনের A to Z আমরা সবকিছু জানি, শিখে গেলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, টেমপ্লেট নিয়ে একটু কাজ করতে হবে আর কি। ঠিক আছে। তো এখানে দেখেন টেমপ্লেটস নামে একটা অপশন আছে, এই যে ক্রিয়েট হোম প্রজেক্ট টেমপ্লেটস।
টেমপ্লেটসে ক্লিক করলে এমন কোনো কিছু নাই যেখানে আপনি পাবেন না। কি লাগবে আপনার? এভরিথিং, সবকিছু এখানে আছে। এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, ক্লিক করলে সোশ্যাল মিডিয়া পোস্ট চলে আসবে। অল কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম, রিলস, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ফেসবুক অ্যাড, আপনি কি চান, টিকটক ভিডিওস, লিঙ্কড ইন ভিডিও অ্যাডস, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট, এভরিথিং, সব কিছু এখানে এ টু জেড আছে। দেখতে হবে টেমপ্লেটসে গিয়ে আসলে কি কি আছে। সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, এডুকেশন, আমাদের যদি কোনো ভার্সিটি কোনো প্রেজেন্টেশন দরকার হয়, কোনো ভিডিও দরকার হয়, ঠিক আছে, এভরিথিং, কার্ড এন্ড ইনভাইটেশন দরকার হয়, বা আপনি এখান থেকে এই যে হোম পেজে এসে সার্চও করতে পারেন। হোম পেজে আসলাম, এখান থেকে আমি যেমন সার্চ করলাম আমার লোগো দরকার, লোগো লিখে সার্চ করলে এখান থেকে দেখুন আমাদের লোগো চলে আসলো। ঠিক আছে, আমি এখান থেকে লোগো গুলো পেয়ে গেলাম। আমার যদি মনে হয় যে কোনো পোস্টার দরকার, আমি পোস্টার লিখে সার্চ করি, পোস্টার চলে আসবে। ঠিক আছে, স্পেসিফিক যদি কোনো পোস্টার দরকার, ফর এক্সাম্পল আপনার পোস্টার দরকার হচ্ছে কার পোস্টার, কার পোস্টার লিখে সার্চ করি, চলে আসবে। বা আমার কোনো ব্যানার দরকার, বা আমার হতে পারে কি দরকার, সিবি দরকার, মানে আমি আমার সিবি তৈরি করবো, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। একটা ক্লাসে এত প্যারা না দেই। তো টেমপ্লেটসে ক্লিক করে এখান থেকে যদি আমরা দেখি বিভিন্ন টেমপ্লেটস আছে, আমরা কার সেল লিখে সার্চ করি। হুম, এখানে সার্চ করলে আমাদের একটা টেমপ্লেট আমরা এখন কাস্টমাইজ করবো। আমি কিন্তু একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে কাস্টম ডিজাইন শিখলে সব ডিজাইনগুলো অটোমেটিকই হয়ে যায়। ক্লিক করলাম এটা, এই এটা পছন্দ হয়েছে, এবার কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব, ক্লিক করলাম। ঠিক আছে, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর এবার আমাকে এখানে যেটা করতে হবে, এখানে আপনি কি চেঞ্জ করতে চান, লেখা চেঞ্জ করতে চান, যেহেতু কাস্টম ডিজাইন জানেন, ক্লিক করবেন, এখান থেকে যেটা চেঞ্জ করার দরকার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করার দরকার কালার চেঞ্জ করতে পারবেন। এগুলা আপনাকে এখন নতুন করে শেখানোর কিছু নাই। গাড়ি ডিলিট করবেন, এটা সরাবেন, সবকিছু করতে পারবেন। আমি যদি এখন আপনাদেরকে বলি যে এগুলা করতে পারবেন কিনা, আপনারা সবাই বলুন ভাই এটা তো ইজি কাজ, আমি করতে পারবো। এগুলা আসলে মানে এখন শেখানোর কিছু নাই, আপনি নিজে পারবেন, কারণ এগুলো অলরেডি আপনি কাস্টম ডিজাইনে শিখে এসেছেন। এখন আপনাদের ডিজাইন সুন্দর করার জন্য আমি কিছু টিপস দিয়ে দিই। হ্যাঁ, আমাদের ডিজাইন সুন্দর করতে হবে। ডিজাইন সুন্দর করার, হ্যাঁ, ফার্স্ট যেই কন্ডিশন হচ্ছে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার বিকল্প ভাই কোনো কিছু নাই, প্র্যাকটিস আপনাকে করতেই হবে। যে যত প্র্যাকটিস করবে তার ডিজাইন তত ভালো। ইভেন দেখা গেছে যে আপনার প্র্যাকটিস করতে করতে আমার থেকে অনেক ভালো ডিজাইন করবেন। এবং কালার কম্বিনেশনটা অনেক বড় একটা বিষয়, যে কোন কালারের সাথে কোন কালার যায়, হ্যাঁ, কোন কালারের সাথে কোন কালারটা ফুটে ওঠে, এগুলো একটু দেখতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার এলিমেন্ট, এগুলো ডিজাইন সুন্দর করে, ফন্ট স্টাইল অফ ডিজাইনকে সুন্দর করে তোলে। এরপরে আপনি এই যে টেমপ্লেট এডিটটা তো দেখার কিছু নেই, কিন্তু আপনি এখানে অনেক ভালো ভালো টেমপ্লেট পাবেন। এটাকে যেটা ভালো ভালো ডিজাইনাররা ডিজাইন করেছে দেখেন, চোখে পড়ার মতো টেমপ্লেট। এখন বলতে পারেন ভাই এই টেমপ্লেট গুলো কিভাবে ডিজাইন করে, একদমই সিম্পল বিষয়। আপনি টেমপ্লেট কাস্টমাইজ করবেন আপনার ডিজাইনকে সুন্দর করার জন্য, তাহলে আপনার কালার আইডিয়া, তারপর হচ্ছে আপনার ডিজাইন আইডিয়া, ডিজাইন কনসেপ্ট চলে আসবে। আমি জাস্ট কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি। ফন্ট স্টাইল, দেন ডিজাইন সুন্দর করতে হলে আপনাকে টেমপ্লেট কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, আপনার টেমপ্লেট গুলো কাস্টমাইজ করবেন। তারপর ডিজাইন সুন্দর করতে হলে আপনাকে টেমপ্লেট রিসার্চ করতে হবে, যে একটা টেমপ্লেট তৈরি হলো, সেই টেমপ্লেটটা আসলে কিভাবে তৈরি করলো, কি কি ব্যবহার করেছে। ঠিক আছে, তো আমরা দেখি যে একটা টেমপ্লেট কি কি ব্যবহার করেছে আমরা বুঝতে পারি কিনা। ফার্স্ট আমি আপনাদের ক্লাসে জিজ্ঞাসা করি, দেখেন এমনিতে আপনি বুঝেন কিনা, সবাই একটু আমাকে লিখবেন। এই যে সার্ভিসের পিছনে যে একটা জায়গা, এই যে এটা এটা কি ব্যবহার করেছে বলেন তো, একটু দেখি বলতে পারেন কিনা।
ফ্রেম না, ফ্রেমে ছবি রাখা হয়, এই জন্য আমি কিছুক্ষণ আগে বলে আসলাম, কিন্তু ফ্রেমে মানুষ কি রাখে? ফ্রেমে ছবি রাখে। এটা একটা শেপ। ঠিক আছে। এটা কি ব্যবহার করেছে? এই যে এটা এলিমেন্টসে গিয়ে ফোন আইকন। ওকে, ব্যবহার করেছে। তারপর এই যে এটা কি ব্যবহার করেছে? আচ্ছা, কি ব্যবহার করেছে? এটা যদি না বুঝতে পারেন, ধরবেন। ধরলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ইনফো, নিচে ইনফো পাচ্ছি। ইনফোতে ক্লিক করেন, বলে দিবে এটা কি। এটা হচ্ছে অ্যারো ডাউন কিবোর্ড। ঠিক আছে। এইটা কি ব্যবহার করেছে? যে এই অংশটা, মাউসের রাইট বাটন ধরেন, ইনফোতে যান। এটা হচ্ছে উইন্টার টায়ার্স। ঠিক আছে। ওকে। এখন এভাবে আপনাকে কিছু টেমপ্লেট ধরতে হবে। টেমপ্লেট ধরে ধরে বোঝার ট্রাই করতে হবে কোন ডিজাইনে কি ব্যবহার করেছে। আমি এই ডিজাইনটা নেই, কাস্টমাইজ। এবার কি একটা কনফিডেন্ট মনের মধ্যে চলে আসলো কি, যে আমিও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো? সবাই। ইয়েস। তো এখানে কোনটা কি ব্যবহার করেছে এটাকে বাদ দিয়ে দিই। ওকে। এটা কি ব্যবহার করেছে? সিলেক্ট করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, ইনফোতে যান, দিয়ে দিবে। এটা কি? এই যে এটা, মাউসের রাইট বাটন ক্লিক করেন, ইনফোতে যান। ইনফোতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট রেট, সুন্দর করে লিখে দিয়েছে। এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা ক্লাসটা মানে খুব বেশি লম্বা হয়ে গেল, কিছু করার নাই। এটা হচ্ছে একটা বিষয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আছে যে ভাই আমরা, আমি ক্যানভা নিয়ে আরেকটা ক্লাস দিব আপনাদেরকে 30 মিনিটের। ওইখানে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমরা পেইড ভার্সনটা কিভাবে ইউজ করব? এই কোয়েশ্চেনটা কার কার আছে? আচ্ছা, এন্ড বিষয়টা হচ্ছে আমরা বলেছিলাম আপনাদেরকে সফটওয়্যার দিব, এবং আমরা সবগুলো সফটওয়্যার দিব, কিন্তু ক্যানভার একটা অ্যাক্সেস দিয়ে দিতে পারি। ঘটনা হবে কি, যে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে একটা অ্যাক্সেস যখন, এটা কিন্তু এমন কোনো সফটওয়্যার না যে আমি আপনাকে দিলাম, আপনি ডাউনলোড করে ব্যবহার করলেন, ওই ধরনের কোনো সফটওয়্যার না। ওই সফটওয়্যারগুলোতে আমরা অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে ফ্রিতে। এটাও দিব। এটা দিলে ঘটনা কি ঘটবে, যে একটা অ্যাক্সেস সবাইকে দিলাম, সবাই লগ ইন করে কাজ করবেন। তো ওই সবার ডিজাইন গুলো কিন্তু ওই যে থাকবে এখানে। এখন অনলাইন সফটওয়্যার এটা আপনার একটা পার্সোনাল জিনিস। মানে আপনারা কি চান যে এই ডিজাইনটা আরেকজন দেখুক, বা আপনার কোনো ছবি দেখুক, বা আপনার ডিজাইনটা এসে আরেকজন চেঞ্জ করে দেখ? কারণ এই যে যে আমাদের ক্যানভাস সফটওয়্যার, এখানে এই যে হোমের প্রজেক্টটা আসলে আপনার সবগুলো ডিজাইন পাবে। আপনিও পাবেন পরবর্তীতে। আপনি চাইলে এই ডিজাইনগুলোকে রিডিজাইন করতে পারবেন, এই ডিজাইনগুলোকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি একটা ডিজাইন করে রেখেছেন আপনার কিছু একটা দিয়ে, ব্যাচের আরেকজন এসে চেঞ্জ করে দিল, মানে এই প্র্যাকটিসটা কি আমাদের ভালো হবে? সেটা আমাকে বলেন। এটা একটা প্রবলেম আছে। আমি একটা অ্যাক্সেস দিয়ে দিতে পারবো আপনাদের সবাইকে, এটা একটা প্রবলেম। এবং আমাদের $55 বা 6,000 7,000 টাকা দিয়ে একটা সফটওয়্যার কিনে নেওয়া মানে আহ, সম্ভব না, 1 বছরে 7,000 টাকা। এবং এটা আমরা কখনো বলবো না আমাদের স্টুডেন্টদেরকে যে আপনি সফটওয়্যার কিনে নেন। তো সমাধান হতে পারে আমি একটা অ্যাক্সেস কমন দিয়ে দিতে পারি। তো ওইটা হচ্ছে, একটা প্রবলেম হয় যে ওই যে একজনের পার্সোনাল কিছু থাকতে পারে, ডিজাইন থাকতে পারে, একটা গ্যাঞ্জাম লাগার মতো অবস্থা। আপনাদেরকে আমরা সব সফটওয়্যার গুলোই দিব যেগুলো ডাউনলোড করা যায় বা যেগুলো দেওয়ার, কিন্তু ক্যানভাটা আসলে ওইভাবে দেওয়া যায় না। আপনাদের জন্য দুইটা ওয়ে হইতে পারে। এক হচ্ছে মার্কেটে অনেক অ্যাড দেখতে পারবেন, 100 টাকা, 99 টাকা, 70 টাকা, অনেক বিক্রি করে। আমি কি বুঝাতে পেরেছি? তো ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো ওই জায়গায় নিয়ে নিতে গেলে একটা প্রবলেম হয় যে আপনি 70 টাকা দিলেন, আপনাকে পেজ থেকে ব্লক করে দিল, আপনাকে সার্ভিসই দিল না। বা আপনি টাকা দিলেন, সার্ভিস দিল, 1 মাস পরে একটা সমস্যা হলো, আপনাকে ওই কি করলো না, কি জানি বলে, আপনাকে আর রিপ্লেসমেন্ট দিল না। এমনটা হয়। সো দেখে আপনি লাইট টেক দেখে কিনবেন, ওইটা হইতে পারে। মার্কেটে এমনই হয় 1 বছরের জন্য। অনেকে বলবে যে লাইফ টাইম ইউজ করার জন্য, এটা ডাহা মিথ্যা কথা। এগুলো লাইফ টাইম কখনো ইউজ করা যায় না, সর্বোচ্চ 1 বছর, 8 মাস, 9 মাস, আহ, এর বেশি থাকে না আর কি।
তো সেক্ষেত্রে আপনার দুইটা কাজ করতে পারেন। আপনারা যে যেখান থেকে পারেন ওইখান থেকেও কিনে নিতে পারেন, বাট এখানে একটা রিস্ক আছে। আর আরেকটা যেটা করতে পারেন, আমি যেখান থেকে নিউ ইউজ করি, হ্যাঁ, আমি যেখান থেকে নিউ ইউজ করি, তো ওরা হচ্ছে 85 টাকাতে 1 বছর সার্ভিস দেয়, এবং আমি লাস্ট কয়েক বছর যাবত ইউজ করছি, এবং ভালো সার্ভিস দিয়ে থাকে। মানে কোনো প্রবলেম হলো আপনাকে রিপ্লেসমেন্ট করে দিবে। সো ওই পেজের যদি লিঙ্ক চান আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ওইটাই দিয়ে দিয়ে আপনারা 85 টাকা দিয়ে আপনারা পেইড ভার্সনটা নিয়ে নেন। কারণ আর এখন বলতে পারেন ভাই আমাদের কি সফটওয়্যারে আরো টাকা পয়সা লাগবে? ক্যানভা ফ্রিতে ইউজ করা যায়, তবে আমি বলবো যেহেতু আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, একটা 85 টাকার সফটওয়্যার কিনে নেন। এখানে তো 85 টাকা বলতে 8,500 টাকা না, 85,000 টাকা না। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? এরপরে যে সফটওয়্যার গুলো লাগবে এগুলো আমরাই দিয়ে দিব, কিন্তু এইটা দেওয়া পসিবল হয় না। কারণ আমি যদি এখন আপনাদেরকে একটা অ্যাক্সেস দিয়ে দেই, অ্যাক্সেস দিয়ে দিলে ঝামেলা লাগাই ফেলবেন। আমি কি বুঝাতে পারছি? একজন ডিজাইন করে রাখবেন, আরেকজন এসে বলবেন যে ভাইয়া আমার ডিজাইনটা তো ছিল, নষ্ট করে ফেললো, আমার পার্সোনাল ছবি নিয়ে গেল, এই ধরনের ঝামেলাগুলো থাকে। তো আমি আপনাদের ফেসবুক গ্রুপে পেজের লিঙ্কটা দিয়ে দিব। আমি দাঁড়ান একটু ওয়েট, আমি বের করে দিয়ে দিচ্ছি। 1 মিনিট, একটু ওয়েট, আমি পেজটা সার্চ করে দিয়ে দিই। আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব না, সমস্যা নাই, এখনো দিয়ে দিই। ওকে। অনেক রাত হয়ে গেল, মানে ক্লাস করতে করতে কখন সময় চলে যায়। এই পেজে আপনারা নক করলে, মানে ওদের বিকাশের টাকা দিয়ে দিলে ওরা হচ্ছে পরের প্রসেসগুলো আপনাকে বলে দিবে। পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওকে। সফট স্কিল এখান থেকে নিয়ে নিতে পারেন, হ্যাঁ। এই পেজটা মোটামুটি ওরা ভালো সার্ভিস দেয়, 85 টাকা 1 বছর। নিয়ে নেন, এটা বেটার হবে। এবার আমি প্রশ্ন উত্তরে যাব। যারা ক্লাসে আছেন চলুন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই। একটু ওয়েট করতে হবে। ওকে। প্রশ্ন যাদের আছে ভাই রেজ হ্যান্ড করেন, অযথা ক্লাসের বাইরে কোনো প্রশ্ন করবেন না। যা যা শিখলাম এর মধ্যে প্রশ্ন করবেন। আর আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের একটা কোর্স গিফট করার কথা ছিল, এটা আপনারা নেক্সট উইকে পেয়ে যাবেন, হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন করবো না, নেক্সট উইকে পেয়ে যাবেন। আচ্ছা, ক্যানভার পেজটা হারাই ফেলছেন, আমি দিয়ে দিচ্ছি। প্রশ্ন থাকলে রেজ হ্যান্ড করেন, প্রশ্ন থাকলে রেজ হ্যান্ড করেন আপনারা সবাই। প্রদীপ আপনাকে আনমিউট করেছে দেখুন। প্রদীপ দেখুন ডিসপ্লেতে আনমিউট একটা অপশন আছে। আলামিন স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ। আমি যে আজকে বলছি যে আমাদের হোমওয়ার্কটা কি স্যার যদি বলতেন। বুঝিনি আপনার ভাই, কথা বোঝা যাচ্ছে না। বলতে স্যার আমাদের আজকে ক্লাসে হোমওয়ার্ক গুলা কি কি হোমওয়ার্ক বলে তো বলে একটু দিলে আগে ভালো হয়। বললাম যে যা যা দেখিয়েছি তা তাই করবেন। যে হোমওয়ার্ক তো নোট করে দিয়েছে, যা 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 যেভাবে দেখালাম সেম বিষয়গুলো একবার ভিডিও দেখবেন, দ্বিতীয়বার দেখার সময় প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাস আরো বেশি করে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? প্রশ্ন থাকলে রেজেন করতে হবে। আমিরুজ্জামান আপনাকে আনমিউট করেছি, প্রশ্ন থাকলে আনমিউটে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ইসলাম, জি শুনতে পাচ্ছি, প্লিজ। জি আচ্ছা, আমি কি ক্যানভা কি আপনার দেয়া ওই যে যে সাইটটা দিলেন ওটার হুম, বাইরে থেকে নিতে পারবো? নিলে কোনো নিতে সমস্যা হবে? পারেন, যদি আপনার কাছে ট্রাস্টেড মনে হয় নিয়ে নেন, যে কোনো জায়গা থেকে নিতে পারেন, কিন্তু এখানে ওই যে বললাম যে অনেক সময় ব্লক করে দেয়, বা হচ্ছে আপনার ওই আচ্ছা সার্ভিসটা আচ্ছা ভালো দেয় না। আপনার প্রয়োজন হলে আপনি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, ঠিক থ্যাংক আছে। ইউ মানে আমি ওইখান স্যার। থেকে নিউ ইউজ করি, ওরা মানে যেটা করে, মানে ক্যানভার এই ভার্সন গুলোতে, এগুলো তো ওয়ান কাইন্ড অফ ক্র্যাক। 6,000 টাকার সফটওয়্যার আপনি 80 টাকা 40 টাকা দিয়ে ইউজ করছেন। তো এটা হচ্ছে মাঝে মাঝে প্রবলেম করতে পারে, 6 মাস 2 মাস 3 মাস। তো ম্যাক্সিমামই হচ্ছে আপনার এটা রিপ্লেসমেন্ট দেয় না। তো আমি যে লিঙ্কটা দিয়েছি ওরা রিপ্লেসমেন্টও দেয়, এবং সাপোর্টটাও ভালো দেয়। আমি প্রায় অনেকদিন যাবত ইউজ করছি, এই জন্য আপনাদের এখানে রিকমেন্ড করলাম। আপনার যদি এর আগে ভালো কেউ থাকে ওখান থেকে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। সানজিদা আলম আপনাকে কনভার্ট করেছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, জি। স্যার আমার প্রশ্ন ছিল শেয়ার অপশনে যে আমরা ডাউনলোডের জন্য গিয়েছিলাম ওইখানে আমরা পিএনজি কেন সিলেক্ট করব, জেপিজি সিলেক্ট করলে মানে আমি পিএনজির পার্থক্যটা একটু জানতে পিএনজির চাচ্ছি। ফরম্যাট মানে ইমেজের কোয়ালিটিটা ভালো থাকে। জেপিজিও করতে পারেন, কিন্তু পিএনজি রিকমেন্ডেশন থাকে আর কি। বুঝাতে পারলাম?
রিকমান্ড বুঝি মানে না করছি না, আপনি রিকমান্ড থাকলো আর কি, পিএনজি ফরম্যাটটা ভালো হয়, কোয়ালিটি ভালো থাকে। রায়হান, আপনাকে আনমিউট করেছি, আনমিউটে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি, প্লিজ। ভাইয়া যারা ওই যে প্রো ভার্সনটা নিবে আমার সাথে যোগাযোগ করলে আমি ফ্রিতে দিতে পারবো। এটা করতে পারেন, আমি ইয়ে করে দিব না আপনাকে, ওই দিয়ে দিতে পারেন আর কি, হ্যাঁ সমস্যা নেই। ওই সবাইকে লিঙ্ক করাই দিব। ওকে, প্রশ্ন নিতে চলে যাব এবার। নুসরাত জাহান ইমো আনমিউট করেছি, যদি প্রশ্ন থাকে আনমিউটে প্রশ্ন করতে পারেন। নুসরাত জাহান ইমো আনমিউট করেছে। আমি এমনিতে একটা অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিব, ওই একটা অ্যাক্সেস দিলে হবে কি, মানে ওইটাতে দেখা গেছে আপনারা প্রায় এখানে যারা আছেন সবাই কাজ করবেন। ওই একটা অ্যাক্সেস থাকবে, কিন্তু সিকিউরিটির একটা প্রাইভেসির ইস্যু থাকে। এই জন্য আমি রিকমেন্ড করছি যে না, আপনারা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এখান থেকে নিলে আপনার যেটা হবে, ইন্ডিভিজুয়াল ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনারা নিজেরা ইউজ করতে পারবেন। ঠিক আছে, মানে যার যার অ্যাকাউন্ট তার তার ডিজাইন থাকবে আর কি, এই হচ্ছে বিষয়। প্রশ্ন নুসরাত জাহান ইমো, আপনাকে আনমিউট করেছি, দেখুন ডিসপ্লেতে আনমিউট আছে। ভাই আমার উত্তর দিলে অথবা কথা বললে স্ক্রিন চলে আসে, আবার লেখাটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিয়েন যে আসলে কি প্রবলেমটা হয়। আমি কিন্তু কাউকে পাচ্ছি না প্রশ্নের জন্য। রিয়াদ, আপনাকে আনমিউট করেছি। রিয়াদ, জসিমউদ্দিন খান, আপনাকে আনমিউট করেছি, দেখুন ডিসপ্লেতে আনমিউট একটা অপশন আছে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি বলতে চাচ্ছি গ্রুপের উদ্দেশ্যে যে যে ভাইটি বলেছে যে ফ্রি দিতে পারবে হুম, আমাদের ফেসবুক গ্রুপে, সে যদি এটা শেয়ার করে দেয় তাহলে আমরা সবাই উপকৃত হবে একই আমি সাথে। ইয়ে করে দিব না, ওনাকে নক দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। হোয়াটসঅ্যাপ বলতে ওনার ইয়ে আমি শেয়ার করে দিব না, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। প্রশ্ন যাদের আছে রিয়াকশন আপনাদের রেজেন করবেন। আচ্ছা, ওই একটা অ্যাকাউন্ট তো আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা তো আমি বললাম, হ্যাঁ এটা আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিব না, সমস্যা নাই। প্রশ্ন নিতে চলে যাব। নিহাত খান, আপনাকে আনমিউট করেছি, প্রশ্ন রাখলে আমি এটা প্রশ্ন করতে পারেন। হ্যালো। হ্যাঁ জি শুনতে পাচ্ছি, প্লিজ। আমি বলতে চাচ্ছিলাম যে যদি ক্লাস টাইমটা চেঞ্জ করা হয় তাহলে কি ক্লাস কি আপনি নেবেন নাকি অন্য কেউ নেবে? ক্লাস টাইমটা আপনি চেঞ্জ করতে পারবেন না, মানে সেটা সম্ভব না, আপনি নিজের টাইমটা চেঞ্জ করে নিতে পারবেন। ডিসপ্লেতে যে নাম্বার আছে, এই কাজগুলো এরা করে, এদের সাথে কথা বলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, কোন ব্যাচে থাকি বা থাকি না এটা আসলে বলা যাচ্ছে না। প্রশ্ন নিত, আমরা দুজন মেন্টর মিলে হচ্ছে একটা ব্যাচ কমপ্লিট করি। তো এই হচ্ছে বিষয়। রিয়াদ, আপনাকে আনমিউট করেছি, দেখুন ডিসপ্লেতে আনমিউট অপশন আছে। জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এই কোর্সটা কমপ্লিট করে বোঝা আসলে বোঝা আমরা, যাচ্ছে না ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না। আমার প্রশ্ন ছিল যে এই কোর্সটা কমপ্লিট করে আমরা কোন ধরনের কাজের মধ্যে দিয়ে যাবো, জাস্ট কমপ্লিট করবো যদি বলতাম। আপনার প্রশ্নটাই ভাই বোঝা যাচ্ছে না, সমস্যা। দেখি নেক্সট, আমার মাইক্রোফোনের সমস্যা নাকি আপনার। আল মামুন, আপনাকে একটু আনমিউট করলাম, দেখি তাহলে বোঝা যাবে। আল মামুন, দেখুন ডিসপ্লেতে আনমিউট আছে, অপশন আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি, স্যার আপনি ক্লিয়ার। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমাদের এই ক্যানভার উপরে কয়টা ক্লাস হইতে পারে আনুমানিক, আর আরেকটা হচ্ছে আরেকটা আরেকটা হলেই আপনাদের ফিনিশিং হয়ে যাবে আর কি। আরেকটা 20 মিনিট। স্যার আরেকটা জিনিস হলো স্যার, আমাদের কি আহ, কোনো কি সিলেবাস টাইপের কি কোনো পাইতে পারি যে এটার পরে এটা ক্লাস হইতে আউটলাইনটা হবে? আউটলাইনটা পেয়ে যাবেন নেক্সট ক্লাসে, আউটলাইনটা অবশ্যই আছে সেই ক্লাসের, নেক্সট ক্লাসে পেয়ে যাবেন। জি ধন্যবাদ স্যার, আসসালামু ওকে, আলাইকুম। এটা নেক্সট ক্লাসে দিয়ে দিবে। আমি টোটাল বিষয়টা আপনাদেরকে রিভিউ করে দিই। আজকে আমি জেনারেলি 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট ক্লাস নিই, কিন্তু আজকে টপিকই দিয়ে ফেলেছি 1 ঘন্টা 25 মিনিট, জন্য লেট হয়ে গেছে। তো সবাইকে আমি টোটাল বিষয়গুলো রিভিউ করে দিই। নাম্বার ওয়ান হচ্ছে ক্লাসের ভিডিও কোথায় পাবো। আপনাদের যে 525 নাম্বার ব্যাচের ফেসবুক গ্রুপ আছে, এটা আমি এই গ্রুপে হচ্ছে আপনাদেরকে ক্লাসের ভিডিওটা দিয়ে দিব, রাতে সম্ভব না হলে আগামীকাল সকাল 11টার মধ্যে পেয়ে যাবেন, হ্যাঁ। তো এর আগে একটু প্যারা দিয়েন না, এটা একটা রিকোয়েস্ট থাকবে।
আমি গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে একটা বিষয়। আর নেক্সট ক্লাস আমাদের আহ, শুক্রবার গ্যাপ দিয়ে শনিবার হওয়ার কথা ছিল, কিন্তু শনিবার হচ্ছে ঈদুল মিলাদুন নবীর বন্ধ থাকবে, তো ক্লাসটা হচ্ছে না, নেক্সট বৃহস্পতিবার আপনাদের ক্লাস। আর ফেসবুক গ্রুপে তো ভাই আমি নাই, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। গ্রুপে না থাকলে এটা আমার দায়িত্ব না, ডিসপ্লে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে কল করে আপনি আহ, ইয়ে করে নেবেন, মানে আপনার গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আমাদের এই ব্যাচটা হবে বৃহস্পতিবার শনিবার রাত 10টা। তো নেক্সট শনিবার তো বন্ধ থাকছে, আগামী বৃহস্পতিবার আমরা ক্লাস করব। কারো যদি ডে বা টাইম নিয়ে প্রবলেম থাকে ডিসপ্লে এই নাম্বারে কল করে আপনারা চেঞ্জ করে নেবেন। ওকে। আর অনেকেই হয়তো আবার প্রশ্ন করতে পারেন যে মোবাইল প্লে স্টোর দিয়ে আমি ইউজ করতে পারবো কিনা। প্লে স্টোর থেকে আপনি অ্যাপস ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ওইটাতে মোটামুটি সবকিছু মিলে যায়, মিলে যাবে। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে একটা, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিব হোমওয়ার্কটা। আপনারা যা যা আজকে ক্লাসে দেখেছেন হোমওয়ার্ক হচ্ছে ভিডিওটা একবার বাসায় দেখবেন, কিছু করার দরকার নেই। দ্বিতীয়বার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখতে গিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যা যা দেখেছি তা তা হোমওয়ার্ক করবেন। আর ক্যানভার একটা প্রো ভার্সন যারা ইউজ করবেন, ক্যানভার প্রো ভার্সনের একটা কমন অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, যেটা আপনাদের কমন থাকবে। যে আমি যে অ্যাকাউন্টটা করে দেখিয়েছি ওই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, এটা কমন থাকবে, প্রো ভার্সনই থাকবে। তবে এটার ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি বললাম, যে আপনি ডিজাইন করে রাখলে হয়তো বা আপনি আপনার ডিজাইনটা নাও পেতে পারেন, সমস্যা হতে পারে। আর পাশাপাশি হচ্ছে আপনাদের যে প্রোভার্সনটা যারা হচ্ছে নিতে যাচ্ছেন, ওই 85 1 ইয়ার, ওইটার লিঙ্কও আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব, অলরেডি জুমের চ্যাটে দিয়েছি। যদিও আমি রাতে সময় পেলে রাতে দিব, আর না হয় ক্লাসের ভিডিও প্লাস ওই আপনার প্রোভার্সন দেওয়ার লিঙ্ক রাতে না হলে আগামীকাল সকালের মধ্যে পেয়ে যাবেন। তো ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল, আশা করি আপনারা যারা আমাদের সাথে আছেন ড্রিমল্যান্ড আইডির সাথে খুব চমৎকার একটা জার্নি হবে, আশা করছি। আহ, এবং যারা ক্লাসে আছেন ভালো করে শিখেন, মানে আমাদের মূল ফোকাসটা হচ্ছে এখন জাস্ট লার্ন, মানে শেখা। প্রবলেম হলে আপনাদের যা যা সাপোর্ট দেওয়ার দরকার, আমাদের সাপোর্ট ক্লাসও কিন্তু আছে। যদি আমি সাপোর্ট ক্লাসের বিষয়টা আজকে অ্যানাউন্স করি নাই, নেক্সট ক্লাসে আপনাদেরকে বলবো যে সাপোর্ট ক্লাসগুলো কিভাবে নেবেন, কখন কিভাবে সাপোর্টগুলো নেবেন। মানে মূল ক্লাসের বাহিরেও চাইলে আপনি আলাদাভাবে সাপোর্ট নিতে পারবেন। তো এই ছিল টোটাল সামারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করছি। ক্লাসের ভিডিও এবং ক্যানভা পার্সাজের লিংক রাতে না পারলে ইনশাল্লাহ আগামী কাল দিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।